হইলো ভাই পড়তে কয়েকদিন ঘুমান নাই কইরা কি ফেস কাটবে? মুখটা দেখাতে এরকমই মনে হইলো। ভাই ডেরিভেশন এত বড় কেন? পার্ট বি এর বি। ডেরিভেশন কয়টা আছে রে? বেশ। কিসের ডেরিভেশন? সূত্রের। হ্যাঁ, মানে কোন পার্টে? বলতেছি সূত্রের ডেরিভেশন কয়টা? কোন সূত্রের কোন পার্টের? পার্ট এ না পার্ট বি? পার্ট এ আর পার্ট বি কয়টা কয়টা আছে আমি জানি না। আছে তো, অনেকগুলাই আছে। কয়টা হবে আনুমানিক? 10টা? কম বলে মন নাই ফেলেছিস। ওগুলো। হ্যাঁ, নাকি আরো বেশি? 10টা ডেরিভেশন টোটাল কি এত কম? আরে ভাই আমি জানি তো না, এই জন্যই তো জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, এআই তো কইলো যে সাত মানে ইম্পর্টেন্ট সাতটায় বলে অনেক বড় বড় পার্ট বি এর আর বলে আছে। আচ্ছা পার্ট এ তে কি ডেরিভেশন আসবে শামস? হ্যাঁ, বল। পার্ট পার্ট এ এতে তোর নাবিল লিখতো না, কয়েকটা ডেরিভেশন আছে তো, থ্রি মানে পয়েন্ট। ওইটা কি ইয়াতে আসবে ওই যে ডেসক্রিপশন কি বলে প্রথম কোশ্চেনটা ওই যে 3 3 9 যেটা ওখানে আসবে না ডেরিভেশনটি? শিওর না দোস্ত, একটু জিজ্ঞেস করতে হবে আটটা। ভাই ডেরিভেশনে মার্ক যদি 3 মার্ক হয় এত বড় ডেরিভেশন কেমনে কি ভাই? ওই শামস, পড়া ভাই শুরু কর। আজকে কি ডিফারেন্সিয়েশন ইন্টিগ্রেশন দুইটা শেষ করবি না? পার্ট এটা আজকে শেষ করে ইন্টিগ্রেশন দিবি। ইন্টিগ্রেশন আমি আসলে প্রবলেম হয়েছে কি, তোর বুঝতেছিলাম না শুরুতে কোনখান থেকে পড়বো না পড়বো, এই জন্য প্যারা হয়ে গেছিলো তোর। মানে ডিফারেন্সিয়েশনটাতে যতটুকু পারি, আর ইন্টিগ্রেশনটা কালকে দরকার হলে দুপুরের মধ্যে শেষ হয়ে যাবে আর কি। আচ্ছা আর পার্ট বি তাহলে নাবিল নাকি? পার্ট বি করছস নাবিল? না দোস্ত আমি পড়ি নাই। তাহলে পার্ট বি কালকের মধ্যে শেষ করে পড়া। পার্ট বি আমার পড়াই দেবো। হ্যাঁ। আচ্ছা পার্ট বি এমনও আজকে দেখি দেখা কি করা যায়, নাহলে হইব না ভাই, সিলেবাস পার্ট বি অনেক বড়। নোট আছে, তোরা পড়া নে। তাই তারপর বুঝাবি না, নোট তো থাকবে। তুই না বুঝাইলে কেমনে এক্সাম দেবো? আমি আজকে যে এক ঘুম দিছি, মাত্র উঠলাম। এই যে এখন সারারাত করবি। বাল, ভাই আজকে বৃষ্টিতে ভিজলাম, সেই লাগলো। আমি বৃষ্টিতে ভিজাইতে জড়াইছি ভাই। তোমরা পারো না বৃষ্টিতে ভিজতে, যাস কেন তোরা? এত সকালে আরে করতে পারবো? পড়াইতে গেছিলাম। বৃষ্টিতে ভিজার এত সকালে করতে বুঝি না। আমি ভাই বৃষ্টি শেষ হওয়ার পরেও তোর 1 ঘন্টা ধরে আড্ডা মারছি বাইরে, এই ভিজা কাপড় নিয়ে। এখন তোমাদের তো সুখ। হ্যাঁ, অনেক। হ্যাঁ রে বেটা। শামস, বৃষ্টি- তাড়াতাড়ি শুরু কর দোস্ত। ভাই বুঝলাম না ভাই, পরীক্ষার মধ্যে এরকম ঘুমাইতেছি কেন? সব পড়া দুইটা যে শেষ। 2টা বাজে ঘুমেতে উঠি, পইরা একটু ম্যাথ করি, আবার 6টা বাজে ঘুমাইতে যাই। কি অবস্থা ভাই? আবার 11টার দিকে উঠোস, ওইটা ক্লাস করে আবার রাত্রে 5টা পর্যন্ত পড়াস।
রাত্রে 5টা পর্যন্ত কেডা পড়ে ভাই? এটা তুই পড়বি। আমি আজ তোর অ্যাডমিন বানাই দিই, তুই যত বড় ইচ্ছা বাইট করে দিছে রে, বানাইতাম। বাদ দে ভাই। তুই সাহস নাই তোর। বাবারে! আচ্ছা, এই ডিফারেন্স এন্ড ইন্টিগ্রেশন এটি কি আমরা পড়ছিলাম আগে? পড়ি তো নাই মনে হয়। সূত্রগুলো সব নতুন দেখবি। না ভাই, এটা কিন্তু খরচ নাই, মানে কুইজ টুইজ হয় নাই তো। এই টপিক ম্যাম পড়াইছে, কিন্তু আমরা কোনো প্র্যাকটিস করি না, কিছু করি না, সব সূত্র নতুন, কিন্তু কিছু সূত্র আগে পড়ছি আমরা, ওই কিছু না যে দুইটা সূত্রই। পার্ট বি এর ডে, না, পার্টে। আচ্ছা এটা কি বড় নাকি ছোট রে শামস 53 টপিকগুলো? পৃষ্ঠা। মোটামুটি অত বেশিও বড় না, মানে 53 পেজের স্লাইড দেখে মনে হয় বহুত বড়, কিন্তু মানে তুই তো স্লাইডের ছোট। আচ্ছা এখান থেকে তো জাস্ট দুইটা ম্যাথই আসবে তাই না? ডেরিভেশনও আইবো। ম্যাথমেটিক্যাল পার্টগুলোই আসবে। তো ডেরিভেশন আসবে না? ডেরিভেশনও আসবে, মানে ম্যাথ আর ডেরিভেশন দুটাই আছে যে হারাই। আচ্ছা শুরু কর। এই যে এখান থেকে তোর 3 পয়েন্ট ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এটার ডেরিভেশনটা আসবে, আর বাকি সবগুলো জায়গাতে খালি ম্যাথ আসবে। পড়া কোথায় গেলাম? আচ্ছা এখানের মধ্যে থিওরিগুলা তো লাগবে না, এমনি জাস্ট একটু একবার বলি যাই যে আমরা যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশন করি এটা কিসে কিসে কাজে লাগে। আমি যদি কোনো একটা ডিসক্রিট পয়েন্ট, মানে কিছু নাম্বার চিন্তা করি, সেক্ষেত্রে ডিসক্রিট পয়েন্টের ক্ষেত্রে আমাদের এই নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা কাজে লাগে। তারপর আমাদের ডেটাগুলো যদি টেবিল আকারে থাকে সেক্ষেত্রে কাজে লাগে। আর কিছু অ্যানালাইসিসের ক্ষেত্রে আমাদের এটা কাজে লাগে, এই যে নিউমেরিক্যাল ডিফারেন্সিয়েশনটা। সেগুলো লাগবে না, মেইন জায়গাটাতে যাই। আচ্ছা এখানে সবার আগে তিনটা জিনিস, একটা হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, তারপরে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এরপর হচ্ছে সেন্টার ডিফারেন্স ফর্মুলা। যেটা ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা সূত্রটা লাগবে শুধুমাত্র। ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার ক্ষেত্রে আমরা সূত্র এটা ইউজ করি যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। যেটা ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ওইটাতে এফ অফ এক্স মাইনাস হবে, আর এখানে যেটা এফ অফ এক্স প্লাস এইচ ছিল ওখানে এফ অফ এক্স মাইনাস এইচ হবে। সেন্টার ডিফারেন্স ফর্মুলার ক্ষেত্রে এখানে যে সূত্রটা হ্যাঁ এটাই। সেন্টার ডিফারেন্স ফর্মুলার ক্ষেত্রে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। এই সূত্রগুলো আমাদের অ্যাপ্লাই করতে হবে, তো কোথায় অ্যাপ্লাই করব এটা সামনে বোঝা যাবে। তো সবার আগে যেমন এখানে এই যে এই সূত্রগুলো লিখছে এখানে, যে তোর ফার্স্ট অর্ডার এর জন্য একটা আছে, সেকেন্ড অর্ডারের জন্য আছে। তো আমরা আপাতত যেগুলো দেখছি ওগুলো হচ্ছে ফার্স্ট অর্ডারের জন্য। মানে এটা যে লিখছে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই এইচ, এটা হচ্ছে এফ প্রাইম এক্স। আমি যদি এফ ডাবল প্রাইম এক্সের জন্য বের করতাম তাহলে এটা সেকেন্ড অর্ডার, এরপর এফ ট্রিপল প্রাইম থার্ড অর্ডার, ওগুলা পরে আছে। তো আচ্ছা এখন এই যে এই ম্যাথটা এখানের মধ্যে কি বলছে দেখ, যে estimate the, আচ্ছা এখান থেকে দেখি, estimate the approximate derivative of f of x equal x square at x equal 1 for h equal 0.2, 0.1, 0.05 and 0.01 using the first order forward difference formula.
এখানের মধ্যে আমাদের হচ্ছে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে হবে। তো আমি কি করব, শুধুমাত্র সূত্রটা বসাবো। সূত্রটা বসাইলে আমাদের কাজটা হবে। এখন আমি ফার্স্ট অর্ডারের ক্ষেত্রে সূত্রটা কি জানি, এই যে এটা এফ প্রাইম এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো আমাকে এক্সের ভ্যালু কত বলছে, এক্স ইকুয়াল ওয়ানের জন্য বলছে। তো আমি এক্স ইকুয়াল ওয়ানের জন্য আমি এক্সের জায়গায় ওয়ান বসাচ্ছি, তাহলে কি এফ প্রাইম ওয়ান হবে। তাহলে এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস এফ অফ ওয়ান ডিভাইড বাই এইচ। তো এটা বসাইছি, এটা বসানোর পর আমাদের একটা টেবিল ড্র করতে হবে। এই যে এখানের মধ্যে এইচ, এফ প্রাইম এক্স আর এরর, এটার জন্য একটা টেবিল ড্র করতে হবে। আমি যদি টেবিল ড্র করি সেক্ষেত্রে তোর এইচ এর কিছু ভ্যালু দেওয়া আছে। আমার এইচ এর ভ্যালু যদি আমি 0.2 ধরি সেক্ষেত্রে আমার এফ প্রাইম এক্স কী হবে, 0.1 ধরলে 0.05, 0.01 এগুলো ধরলে কী হবে, ওইটার জন্য হচ্ছে আমার এই টেবিলটা। এই টেবিলটাতে আমি এইচ এর বিভিন্ন মান বসাচ্ছি, এগুলোর জন্য আমি এফ প্রাইম এক্স এর কিছু মান পাবো আর কিছু এরর পাবো, ওগুলা বসাবো। বসাইলে এটুকুই হচ্ছে আমাদের কাজ। এররটা কেমনে পাবো? আচ্ছা, এটা হচ্ছে কি ফরওয়ার্ড ডিফারেন্স। তো মনে রাখিস যে ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে তোর ইরোটা সেম আসে, মানে এইচ এর মান আর ইরোর সেম আসে। অনেক সময় বরাবর সেম আসে, অনেক সময় এইচ স্কোয়ার আসে। এটার একটা প্রুফের মতো দেখানো যায় চাইলে। তো আচ্ছা, তো এই ডিফারেন্সিয়েশন দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করি, মানে কোন ইকুয়েশন গুলো সলভ করি আসলে? তোর ধর একটা টেবিলের মধ্যে কিছু ডেটা দেওয়া আছে, ধর তোকে হচ্ছে একটা বলতেছে যে 5 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এত, 10 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এত, 15 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট এত। তো তুই এই ডিফারেন্সিয়েশনগুলো ইউজ করে ধর ওই 5 সেকেন্ডের জন্য ভ্যালোসিটি, 10 সেকেন্ডের জন্য ভ্যালোসিটি, অ্যাক্সিলারেশন, এই কাজগুলো করতে পারবি আর কি। তো তোকে ধর কোনো একটা টেবুলার ডেটা দেওয়া আছে, ওইসব ক্ষেত্রে তুই এটা অ্যাপ্লাই করতে পারবি। অথবা ধর তোর এখানে এরকম মানে কিছু ডেটা লিনিয়ার টাইপ কিছু ডেটা দেওয়া আছে, ওইটার জন্য তুই অ্যাপ্লাই করতে পারবি। এখানে কি বলছে, এখানে সিম্পলি তোকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার, আর এইচ এর কিছু ভ্যালু দেওয়া আছে। এখন তুই এফ প্রাইম এক্স সমান কি জানাস, এটা যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। এখন এখানে তুই এইচ এর ভ্যালু এক একটা বসানোর কারণে তুই এফ প্রাইমের কিছু আলাদা আলাদা ভ্যালু পাবি, আবার ওগুলোর জন্য কিছু ইরোরও পাবি। এই জিনিসটা মেনলি তোর বের করতে হবে আর কি। আচ্ছা, তো এখানে এফ প্রাইম এক্স সমান 2x লেখছে, এটা কি এটা তো কোনো কাজে লাগে না, না নাকি লাগে? এটা হচ্ছে তোর কাজে লাগে না বলতে কি, এফ অফ এক্স না, এটাকে তুই ডিফারেন্সিয়েশন কর, তাহলে এফ অফ এক্স হ্যাঁ, কে ডিফারেন্সিয়েট করলে এখানে 2x বসতেছে। এটা হ্যাঁ। কাজে লাগে কোথায়, তুই ইরোটা বের করার জন্য কাজে লাগে। তার আমি ও আচ্ছা। কলমটা এই প্রুফটা এখানে দেখাই নাই, চাইলে দেখে রাখতে কেন জানি করতে হবে। আচ্ছা, তো ধর তো এখানে এফ প্রাইম এক্স দেওয়া আছে। এখন তুই যদি দেখোস যে এফ প্রাইম এক্স এর এফ প্রাইম ওয়ানের ভ্যালু কত আসবে, তাহলে এফ প্রাইম ওয়ানের ভ্যালু 2 আসবে না। আর এখানে যেটা আছে এফ প্রাইম ওয়ান, এটাতে যদি তুই ওয়ানটা বসাস তাহলে দেখ কি আসবে। এফ প্রাইম ওয়ান সমান হবে তোর এফ অফ ওয়ান প্লাস এইচ মাইনাস, এখানে এফ অফ ওয়ান দেওয়া আছে না, এই এফ অফ ওয়ানটা তুই এখানে বসা। এফ অফ ওয়ানটা এখানে বসালে এফ প্রাইম ওয়ানের মান হচ্ছে তুই ওয়ান পাবি, আর এইচ এর মান ওয়ান। এখানে যদি তুই ওয়ান প্লাস এইচ এর ভ্যালুটা এখানে বসাস তাহলে কীভাবে দেখ, সে ওয়ান প্লাস এইচ হোল স্কোয়ার সমান সমান
a স্কোয়ার প্লাস 2h প্লাস h স্কোয়ার। তো এইচ এর মান বসায় দিব না, পরিষ্কার তো করার দরকার নেই। 1 প্লাস পয়েন্ট টু। ওয়ান প্লাস এইচ এর ভ্যালুটা লাগবে। এইচ এর ভ্যালুটা জাস্ট বসাই দে, হ্যাঁ, এইচ এর ভ্যালু বসায় দিই, 0.2 বসাই দে, 1.2 হোল স্কয়ার করে দে। এইচ এর ভ্যালুটা বসাইলে হবে না দোস্ত, আমি মানে তোর এই যে দুইটা বিয়োগ করলে এইচ আসবে, ওইটা দেখাতে যাচ্ছিলাম। আচ্ছা দাঁড়া, তারপর 1 প্লাস এইচ ওয়ান এটা আসে না। চ্যাট জিপিটি থেকে দেখছিলাম কেমনে জানি প্রুফ করে এটা। আচ্ছা, প্রুফটা তো এত বেশি দরকার নেই। মানে আমি এটা দেখাতে যাচ্ছি যে আর কি, যে ধর তোর ইরোরের ভ্যালুটা এইচ এর সমান হবে, এটার একটা প্রুফ দেখানো যায় কেমনে জানি। 1 প্লাস এইচ, এফ অফ 1 প্লাস এইচ এর ভ্যালু কত? এ স্কোয়ার প্লাস 2h প্লাস এইচ স্কোয়ার। এটা কি সব ফাংশনের জন্য ইরোরটা এইচ এর সমান হবে? কিছু এখানের মধ্যে যতগুলো দেখা যাচ্ছে সবগুলোর জন্য এইচ এর সমান হবে। আর তোর কি বলে, আর থিওরিটিক্যালি তোর এইচ স্কোয়ারও হইতে পারে, কিন্তু আমাদের এখানে এইচ স্কোয়ারের জন্য দেওয়া নেই। থিওরিটিতে একটু দেখা একটু। আচ্ছা বাদ দে, লাগবে না। মানে মেইন কথা হচ্ছে এটাই যে তোর তুই এইচ লিখবি, এফ প্রাইম এক্স লিখবি, এইচ এরও লিখবি। তো এইচ এর জন্য এফ প্রাইম এক্স এর একটা ভ্যালু পাবো, 0.1 এর জন্য, 0.05 এর জন্য, 0.01 এর জন্য। তো সবগুলোর মান লিখবো, লিখার পর হচ্ছে আমি এই যে ইরোটা হবে কি আমার এইচ এর সমান। সেম কোশ্চেন আমাকে ব্যাকওয়ার্ডের জন্য করছে, যে এস্টিমেট দ্য অ্যাপ্রক্সিমেট ডেরিভেটিভ অফ এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার অ্যাট এক্স ইকুয়াল 1। তো এইচ এর কিছু ভ্যালু দেওয়া আছে, এদের জন্য কি আমার ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা অ্যাপ্লাই করতে বলছে। তো ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা যে আমি অ্যাপ্লাই করবো, ফরওয়ার্ড ডিফারেন্স সমান আমি কি জানি, এই যে এফ অফ এক্স সমান এফ অফ এক্স, একটু সেন্ট্রালের জন্য করছি। এটা তো ব্যাকওয়ার্ড করছে না, চাইছে তো ফরওয়ার্ড। হ্যাঁ, আচ্ছা ওইটা ব্যাকওয়ার্ড হবে আর কি, জাস্ট ব্যাকওয়ার্ড হবে। আচ্ছা, তো এই যে ব্যাকওয়ার্ডের জন্য আমি সূত্রটা কি জানি, এফ প্রাইম এক্স সমান এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই এইচ। তো তুই এখানে এফ প্রাইম ওয়ান সমান কী হবে, এই যে এক্সের জায়গায় প্রত্যেকটাতে ওয়ান বসায়, ওয়ান বসালে তুই কি এফ প্রাইম ওয়ানের ভ্যালুটা পাচ্ছস। তো এখন আমি যদি এইচের ভ্যালুটা 0.2 বসাই, 0.1, 0.05, 0.01 এগুলোর জন্য আমি এফ প্রাইম এক্সের কিছু ভ্যালু পাবো। তো ওই ভ্যালুগুলো এখানে বসাচ্ছি। আর ইরোর কি হবে, ইরোর হচ্ছে আমার এইচের সমান হবে। এটা হচ্ছে ব্যাকওয়ার্ড ডিফারেন্স আর কি। সেন্ট্রাল ডিফারেন্সের একটা এক্সাম্পল দিছে, যে আমাকে সেম কোশ্চেন করছে, কোশ্চেনটা কি এখন আমার সেন্ট্রাল ডিফারেন্স দিয়ে সলভ করতে হবে। এখানে সূত্রটা ভুল লিখছে। তো সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে সূত্রটা কি, এই যে একদম নিচেটা x প্লাস x মাইনাস 1 সমান x মাইনাস h ডিভাইড বাই h। এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। তো এখানে যদি আমি এফ অফ 1 বসাই, এটা এফ প্রাইম হওয়ার কথা, এফ প্রাইম 1 বসাই, তাহলে আমি একটা ফাংশন পাবো। ওইখানের মধ্যে যদি আমি এইচ এর ভ্যালু এগুলো বসাই, তাহলে এফ প্রাইম এক্স এর ভ্যালু পাবো। আর সেন্ট্রাল ডিফারেন্সের ক্ষেত্রে আমার ইরোরের ভ্যালু সবসময় 0 আসে। এটা একটু, এটাও মানে বলতে গেলে ফিক্স আর কি এই ক্ষেত্রে। তো হ্যাঁ হ্যাঁ, ডেরিভেশন কোনটার জন্য আসবে, এই যে এগুলোর জন্য আসবে, 3 পয়েন্টের জন্য। 3 পয়েন্ট আসি না, সামনে আসবে। আচ্ছা, তো সেমভাবে আরেকটা এক্সারসাইজ দিছে, এটার সলভটা এখানে করা আছে, এই জন্য একটু বলতেছি। যে আমাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান এল এন এক্স,
আর x ইকুয়াল 1 এর জন্য আমার এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে, যে ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্স, ফার্স্ট অর্ডার ব্যাকওয়ার্ড ডিফারেন্স, ফার্স্ট অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স। তো আমি তো জানি সূত্রগুলো কী কী এখানের মধ্যে করা আছে। ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সের জন্য আমি এফ প্রাইম এক্স এর সমান কী জানি। তো আরেকটা জিনিস এখানের মধ্যে যেমন কি দেখ, আমাকে এইচ এর কোনো ভ্যালু দেওয়া নেই। তো এইচ এর যদি কোনো ভ্যালু দেওয়া না থাকে, আমি বাই ডিফল্ট এইচ এর ভ্যালু 0.1 ধরে নিব, এটা যে এখানে লেখা আছে। এই যে এইচ দেওয়া না থাকলে আমি এইচ এর ভ্যালু 0.1 ধরবো বা 0.01 ধরবো আর কি। এখানের মধ্যেও এইচ এর ভ্যালুটা 0.1 ধরা হয়েছে। তো 0.1 ধরলে আমি এফ প্রাইম এক্স এর একটা ভ্যালু পাবো আর একটা ইরোর পাবো। আচ্ছা, এখানে যদি এক্স এর ভ্যালু একাধিক দেওয়া থাকতো এবং এইচ এর ভ্যালু যদি না দেওয়া থাকতো, তখন আমরা এইচ এর ভ্যালু কি ধরতাম? মানে দোস্ত তুই দেখ, তুই এ ধরনের ডিফারেন্সিয়েশনগুলোতে তোর এক্স এর ভ্যালুতে একটাই দেওয়া থাকে, একটার বেশি দেওয়া থাকে না। এখানে এক্স এর ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে, এইচ এর ভ্যালুটা কি রিপ্রেজেন্ট করে, এটা একটু বুঝো তো। মানে কেন এই ভ্যালুটা দিয়ে দিতেছে বা এটা দিয়ে অ্যাকচুয়ালি আমরা কি করতেছি? মানে ধর আমি যদি তোরে বলি যে ধর এখানে একটু খেয়াল কর, ধর আমি যদি বলি এফ অফ এক্স এর ভ্যালু, এক্স এর ভ্যালু হচ্ছে 6, তাহলে এফ অফ 6 মানে কি 14.5। হ্যাঁ, এখন আমি যদি বলি এফ অফ এক্স প্লাস এইচ, তাহলে এটা মিন করে এটাকে, তার মানে 19.5। আবার আমি যদি বলি এফ অফ এক্স মাইনাস এইচ, তাহলে এটা মিন করে এটাকে 5, যেটা মানে কি 10.0, এরকম আর কি। আচ্ছা ফাংশন। আর এটা এখান থেকে আমরা কি বের করতে পারি? মনে করো এই টেবিলে দেওয়া আছে, এখান থেকে কি বের করতে বলে? যেমন কি তোকে এখানের মধ্যে বলছে যে এটা হচ্ছে এই যে ডিস্টেন্স দেওয়া আছে এস, তোকে এখান থেকে ভ্যালোসিটি, অ্যাক্সেলারেশন এগুলো বের করতে বলবে, তুই বের করবি। ধর তোকে বললে 5 সেকেন্ডের জন্য ভ্যালোসিটি কত বা 9 সেকেন্ডের জন্য ভ্যালোসিটি কত, তো ওগুলোর জন্য তুই বের করবি। আচ্ছা, মানে ফিজিক্স টাইপ ম্যাথ। ফিজিক্স টাইপ ম্যাথ, হ্যাঁ। কি টাইপ ম্যাথ? ওই যে হ্যাঁ, ফিজিক্সে তার মনে করো এগুলো দেওয়া আছে। ফিজিক্সে মানে ফিজিক্সে একটা টেবিল দেওয়া থাকতো না, তারপর ওইখান থেকে বলতো না যে অ্যাক্সিলারেশন বের করো, ভেলোসিটি বের করো। এনে অ্যাক্সেলারেশন ভেলোসিটি কো ভাই? হই হই কি কস? মানে পরে আছে, এখনো নাই। ও আচ্ছা। এটা তো শুরুর দিকে আসি, পরে দিয়ে আছে, এখন তো জাস্ট তুই সূত্রগুলা বসাচ্ছস, আনসার আসতেছে। আচ্ছা, আচ্ছা, ফার্স্ট এখানের অর্ডার মধ্যে ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্সের মানে পার্থক্যটা কি বা কোনটা কি জিনিস মিন করে? আবার তোকে এটা বলছি, এই যে মানে সবগুলো আলটিমেটলি তোর ডিফারেন্সিয়েশনটাই বের করে। তো ফরওয়ার্ড ডিফারেন্সের ক্ষেত্রে আমরা তোর ধর ফরওয়ার্ড ডিফারেন্স আর ব্যাকওয়ার্ড ডিফারেন্স হচ্ছে আমি প্রথম দুইটা কর্নারের জন্য কাজ করি, ফরওয়ার্ড ডিফারেন্স হচ্ছে প্রথম ভ্যালুটার জন্য কাজ করি, ব্যাকওয়ার্ড ডিফারেন্স হচ্ছে লাস্টের ভ্যালুর জন্য। ধর তোর আমি বলছি 5 সেকেন্ডের জন্য তুই ভ্যালোসিটি আর অ্যাক্সেলারেশন বের কর। এখন 5 সেকেন্ডটা কোথায় আছে? একদম বামে না? হ্যাঁ, একদম বামে যেহেতু আছে, তুই হচ্ছে ফরওয়ার্ড ডিফারেন্সটা ইউজ করবি। আবার যদি বলি 9 সেকেন্ডের জন্য বের কর, তাহলে কিসের জন্য ইউজ করবি? ব্যাকওয়ার্ড ব্যাকওয়ার্ড। ডিফারেন্সের সূত্রটা ইউজ করবি। আর এই মাঝখানেগুলোর জন্য সেন্ট্রাল ডিফারেন্স। মাঝখানের জন্য সেন্টার ডিফারেন্স আর কি। এটা আমি যদি আরেকটু এটা নিয়ে বলি, ধর ফরওয়ার্ড ডিফারেন্স কেন আমি 5 সেকেন্ডের জন্য কেন ফরওয়ার্ড ডিফারেন্স ইউজ করব? কারণ তুই দেখ সূত্রটা কি আছে, এই যে এক্স প্লাস এইচ মাইনাস ফাংশন এফ অফ অফ এক্স। এক্স প্লাস এইচ না? তো আমি 5 সেকেন্ডের জন্য কি আমি চাইলেও ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা ইউজ করতে পারবো? ব্যাকওয়ার্ড ডিফারেন্সের জন্য কি আমার এফ অফ এক্স মাইনাস এইচ লাগবে? 5 এর আগে কি কিছু আছে? না, কিছু নাই। এই জন্য আমি 5টার জন্য কি শুধুমাত্র ফরওয়ার্ড ডিফারেন্সটা ইউজ করব, কারণ এই যে আমার 5-এর পরের ভ্যালুটা লাগবে। সেমভাবে তুই যদি দেখোস 9 এর ক্ষেত্রে কি আমি 9-এর পরে আর কোনো ভ্যালু নেই, তো সেক্ষেত্রে আমার এটার ভ্যালোসিটি আর অ্যাক্সিলারেশন বের করার জন্য আমার ব্যাকওয়ার্ড ডিফারেন্সটা ইউজ করতে হবে। তুই ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সূত্রটা দেখ, আমার এখানে এফ অফ এক্স মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, এই যে 9 আছে এর আগের ভ্যালুটা আমার লাগবে, ঠিক আর আছে? সেন্ট্রাল আর গুলোর আগের সেন্টার ক্ষেত্রে তো আগেরটাও আছে, পরেরটাও আছে। সেন্ট্রাল এখানে বুঝি, মানে সেন্ট্রাল মানে 6 7 8 এর হ্যাঁ জন্য তো হ্যাঁ, আগেরও আছে, পরেও আছে, এই জন্য এটা সেন্ট্রাল। এটার জন্য দেখ সেন্টারের ক্ষেত্রে তুই এই যে এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ, তোর আমি বলছি 7 সেকেন্ডের জন্য বের কর, তাহলে তোর 8 6 দুইটাই আছে, তাহলে তুই এটাতে সেন্ট্রাল ডিফারেন্সটা অ্যাপ্লাই করতে পারবি, বুঝছস? আচ্ছা, এখন বুঝতে পারছি যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল কেন ইউজ হয়। আচ্ছা, কারণ হচ্ছে নিচে এইচ
এখানে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড এগুলো নিয়ে খুব বেশি কথাবার্তা বলেও নাই। তুই যদি দেখোস যে আমরা এটাকে লিনিয়ার অ্যাপ্রক্সিমেশনের জন্য ইউজ করি, হ্যান ত্যান বলছে, কিন্তু পরে দিয়ে এটা বোঝা যায় আর কি মেনলি। আচ্ছা, এখানে একটা এক্সারসাইজ দিছে যেটা নিয়ে কথা বলতেছিলাম তোর, এই যে এটা, এখানে আমাকে একটা ফাংশন দেওয়া আছে এফ অফ এক্স সমান ln x, আর এক্স এর ভ্যালু 1 এর জন্য আমার এই ফর্মুলাগুলো ইউজ করতে হবে। কি কি? ফরওয়ার্ড ডিফারেন্স, ব্যাকওয়ার্ড ডিফারেন্স, সেন্ট্রাল ডিফারেন্স। এখন আমি যে এগুলো ইউজ করব, এগুলো ইউজ করার জন্য তো আমার এইচ এর একটা ভ্যালু দেওয়া থাকা লাগবে। এখানে তো এইচ এর কোনো ভ্যালু দেয়নি। এইচ এর যেহেতু কোনো ভ্যালু দেয় না, আমি এইচ এর একটা ভ্যালু ধরে নিব যে 0.1। এই যে এখানে ধরে নিচ্ছে 0.1। তো আমি যদি এখানে চিন্তা করি এফ প্রাইম এক্স কী হবে, এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ। তো আমি এক্স এর ভ্যালু 1 এর জন্য আর এইচ এর ভ্যালু 0.1 এর জন্য এফ প্রাইম এক্স পাবো। আচ্ছা, পাবো, ঠিক আছে, ভালো কথা। এখানে আরেকটা জিনিস একটু দেখতে হবে, একটা মিনিট তারা ক্যালকুলেটর। আচ্ছা, তো এখানে কি বলছি যে আমাদের এইচ এর একটা র্যান্ডম ভ্যালু ধরে নিতে হবে। তো আমি ধরছি এইচ এর ভ্যালুটা 0.1 ধরছি। তো এইচ এর ভ্যালু যদি আমি 0.1 ধরি, তাহলে এফ প্রাইম এক্স এর একটা ভ্যালু পাবো। এফ প্রাইম এক্স এর মধ্যে আমি এক্স এর ভ্যালুটা 1 বসাইছি, এইচ এর ভ্যালুটা 0.1 বসাবো, তাহলে কি এই যে 0.9531 পাচ্ছি। আচ্ছা, এখানের মধ্যে যদি আমি খেয়াল করি, এখানে তো আমার এইচ এর কোনো ভ্যালু দেওয়া ছিল না। এইচ এর ভ্যালু যেহেতু দেওয়া ছিল না, সেক্ষেত্রে আমার ইরোরের ভ্যালুটা আর এইচ এর সমান হবে না। এক্ষেত্রে আমার ইরোরের ভ্যালুটা বের করতে হবে। তো ইরোরের আচ্ছা, ভ্যালুটা এখানে আমরা কি, ফাংশন প্রাইম দিছে না, উভয় তো ফাংশন প্রাইম নেয় না। এটা ভুল লিখছে। মানে এখানে এফ প্রাইম এক্স হবে, এটা এফ প্রাইম এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স ডিভাইড বাই এইচ হবে। এটা এফ প্রাইমটা দিতে ভুলে গেছে। ভাই এগুলো দেখলি তো ভাই মাথা ঘুরে ফেলে। আচ্ছা, তো তোর এখানে ইরোর বের করতে হবে। ইরোর বের করার জন্য আমরা কি করব? সূত্রটা হচ্ছে রিলেটিভ ইরোর। আমরা এক্স মাইনাস এফ প্রাইম এক্স ডিভাইড বাই এক্স ইন্টু 100%, এটা করলে কি আমি রিলেটিভ ইরোরটা পাচ্ছি। তো আমার রিলেটিভ ইরোর কত আসছে? 4.69%। এই 4.69%টা আমি পরে ইরোরের জায়গায় বসাবো, যে এটা হচ্ছে আমার ইরোর। এভাবে হচ্ছে আমি ফার্স্ট অর্ডার ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করব। সেমভাবে যদি আমি ব্যাকওয়ার্ড ডিফারেন্সের কথা চিন্তা করি, এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্সের সূত্রটা বসাইলাম। আমাকে এক্স এর ভ্যালু 1 এর জন্য বলছে, তাই এফ প্রাইম এক্সে আমি এফ প্রাইম 1 বসাচ্ছি, যেখানে যেখানে এক্স আছে সবগুলোতে 1 বসাচ্ছি। আর এইচ এর ভ্যালুটা যদি 0.1 বসাই, তাহলে এফ প্রাইম এক্সের একটা ভ্যালু পাবো। এরপর আবার রিলেটিভ এরর বের করলে এরকম আছে এখানে 5.36। এখানে আবার মাইনাস 1 পয়েন্ট একটা দিচ্ছে, এটা 0.0536 হওয়ার কথা, মাইনাস 1টা হবে না। এই যে রিলেটিভ এররটা বের করছি, রিলেটিভ এররটা বের করে এখানে বসাইছি। তো আমার কত ছিল? 5.36। আমি কত বসাবো এখানে? 0.0536। 5.36 বসাবো না কেন? ও 5.36 বসালে পার্সেন্ট দিতে হবে। পার্সেন্ট না, পার্সেন্টটাকে আমার ভ্যালুতে নিতে হবে, 100 দিয়ে ভাগ করবো। সেমভাবে আমাকে কি সেন্ট্রাল ডিফারেন্সের জন্য বের করতে বলছে। তো সেন্ট্রাল ডিফারেন্সের সেম, আমি এক্স এর ভ্যালু 1 বসাবো, এইচ এর ভ্যালু 0.1। তাহলে আমি কি এফ প্রাইম এক্স এর ভ্যালু পাবো, ইরোরের ভ্যালু পাবো। তো এটা শেষ। এখানের মধ্যে এগুলা লাগবে না। এখান থেকে যে সূত্রটা লাগবে সেটা হচ্ছে প্রথমত এটা এখানে লেখা আছে, যে সেকেন্ড অর্ডার 3 পয়েন্ট ডিফারেন্স ফর্মুলা। এই সূত্রটা খুব বেশি জায়গায় অ্যাপ্লাই হয় নাই, তাও একটু দেখে রাখা আর কি।
f ডাবল প্রাইম এক্স সমান f of x প্লাস h মাইনাস 2f of x প্লাস f of x মাইনাস h ডিভাইড বাই h স্কোয়ার। এই সূত্রটা তেমন লিখা হয়, ইউজ করা হয়নি। মেইন সূত্র হচ্ছে এই লাস্টের তিনটা। 3 পয়েন্ট কি থার্ড অর্ডারের জন্য? থার্ড নাকি অর্ডারের জন্য না, এটা হচ্ছে তো 3টা পয়েন্টের জন্য। আচ্ছা ধর এটা একটা পলিনোমিয়াল ইকুয়েশন, ঠিক আচ্ছা, আছে? পলিনোমিয়াল ইকুয়েশন ফার্স্টেরটা কি ফার্স্ট অর্ডার ছিল না? কোনটা ফার্স্ট? হ্যাঁ হ্যাঁ ফার্স্ট অর্ডার ছিল। আচ্ছা এখন ধর আমরা যদি একটা পলিনোমিয়াল ইকুয়েশন চিন্তা করি, পলিনোমিয়াল ইকুয়েশন কেমন থাকে? a1x ax প্লাস b ax স্কোয়ার প্লাস bx প্লাস c। তো কোয়াড্রেটিক ইকুয়েশনটা আমরা এখানে এভাবে লিখতেছি যে px সমান a0 প্লাস a1 x মাইনাস x নট প্লাস a2 x মাইনাস x নট x মাইনাস x1 এভাবে চলবে, প্লাস a3 x মাইনাস x নট x মাইনাস x1 এরপর x মাইনাস x2 এভাবে চলতে থাকবে। তো আমরা যে এই জিনিসটা লিখি, এই যে f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h, এটা হচ্ছে শুধুমাত্র দুইটা পয়েন্টের জন্য লিখি। আমি যদি দুইটা পয়েন্ট চিন্তা করি, একটা হচ্ছে x নট আর একটা হচ্ছে x1, তাহলে আমি এই যে এটা ইউজ করি শুধুমাত্র দুইটা ইয়ার জন্য, পয়েন্টের জন্য, ঠিক আছে? তো দুইটা পয়েন্ট কি কি? এই যে a নট আর a1 x মাইনাস x নট, এটার জন্য কাজ করতে গেলে আমরা এতটুকু দিয়ে কাজ হয়ে যায়। কিন্তু যখন আমাকে বলবে 3 পয়েন্ট, তখন আমাকে a নট a1 এটার সাথে আমাদের এই a2টাকেও চিন্তা করতে হবে। এখন a1 এর জন্য তো এটা আসে f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h। আমি যদি এটার জন্য কাজ করতে চাই, সেটা বের করতে হবে যে এটার জন্য কি আসে। আমি এখানে দেখতেছি কি আমাকে a2 এর মধ্যে কি কি পয়েন্ট আছে, x আছে, x নট আছে, x1 আছে। তো এই জন্য আমি a2 সমান এটা লিখছি যে a2 x নট x1 x2। এখন সারের পার্ট যেটা ছিল, ওই যে নিউটন ডিভাইড ডিফারেন্স, ওইটা থেকে আমরা এই সূত্রটা জানি না যে আমাদের যদি f of x নট x1 x2 থাকে, ওইটা থেকে আমি এটা লিখতে পারি যে f of x2 মাইনাস x1 মাইনাস f1 f x1 মাইনাস x1 কমা x0 ডিভাইড বাই x2 মাইনাস x0। এটা মনে আছে তোদের? না মন নাই। আচ্ছা, হ্যাঁ ফাংশন অফ x2 x1 কি না? ওই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1, এটা না? কি বললি? ফাংশন অফ x2 কমা x1 এর সূত্র কোনটা ছিল? ওই যে আটা না, y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। তুই ফাংশন অফ x2 কমা x1 কই পেলি? ওইটাই তো, ওই যে লেখা কই লেখা? 2 নম্বর লাইনে যেখানে নীল কইরা দিছস, x2 কমা আচ্ছা x1 না? এখানের মধ্যে এই যে এইখান থেকে এটা তুই হচ্ছে আমরা পার্ট বিতে স্যারের যে নিউটন ডিভাইড ডিফারেন্সটা ছিল, ওইখান থেকে এটা জানি না যে f of x নট কমা x1 হলে, অবশ্যই এটা জানি না, এটা আমরা এটা জানি যে f of x1 x নট কমা x1 কমা x2 থাকলে এই জিনিসটা লিখতে পারি নিউটন ডিভাইড ডিফারেন্স অনুযায়ী। ভুলে গেছি হ্যালো রে দোস্ত, এটা ভুলে গেছি। আচ্ছা তাহলে আরেকবার দেখি, ওই যে পার্ট বিটা দেখার সময় তো দেখবি যে আমাদের যদি এরকম 3টা পয়েন্ট থাকে, আমরা নিউটন ডিভাইড ডিফারেন্স টেবিল আমরা এই জিনিসটা লিখতে পারি যে f of x2 মাইনাস x1 মাইনাস f of x1 মাইনাস x0 ডিভাইড বাই x2 মাইনাস x0। তো এখান থেকে দেখ আমরা যে কোনো দুইটা পয়েন্টের জন্য এটা লিখতে পারি যে f of x প্লাস h মাইনাস f of x ডিভাইড বাই h। তো আমি f of x2 কমা x1 এর জন্য কি লিখব? সেমভাবে f of x2 মাইনাস f of x1 ডিভাইড বাই x2 মাইনাস x1। আহা, নিউটন ডিভাইড ডিফারেন্স টেবিলটা এত ভালো ভালো হতো। আচ্ছা, সূত্র কিন্তু ওইটাই, ওই যে যেটা কইছস f of x2 কমা x1 এর সূত্র কিন্তু ওইটাই, ওই যে y2 মাইনাস y1 ডিভাইডেড বাই x2 মাইনাস x1। এখানে জাস্ট y2 লেখে নাই, জাস্ট ফাংশন অফ x2 লিখে দিছে। ফাংশন অফ x2 মানে তো y2ই। হ্যাঁ, কিন্তু কথা হইলো h
তো x1 মাইনাস x0, কিন্তু x2 মাইনাস x1 রে h দিয়ে দিছে কেন? আবার বলতো, আমরা ওই পার্ট এই বি যে থেকে, হ্যাঁ এক্স এটা, টু মাইনাস এক্স ওয়ান হচ্ছে তোর এক্স ওয়ান আর এক্স টু এর মধ্যে ডিফারেন্স আর কি। তো এক্স টু মাইনাস এক্স ওয়ান সমান আমি এইচ লিখতে পারি। তুই দেখ পার্ট, এখানের মধ্যে আচ্ছা, এই যে এক্স ওয়ান এখানে এটা এক্স জিরো হবে, এই যে এক্স নট সমান এক্স। হ্যাঁ তো হ্যাঁ হ্যাঁ, এখানে যে এক্স আছে এটার জায়গায় তুই এক্স জিরো বসা, তাহলে এক্স ওয়ান মাইনাস এক্স জিরো সমান কি তুই এইচ পাচ্ছস। হুম, মানে পাশাপাশি দুইটা এক্স এর মধ্যে ডিফারেন্স হচ্ছে এইচ। হ্যাঁ এটাই তো কইতে, না পাশাপাশি না, x1 মাইনাস x0, আবার দেখ লাস্টে লেখছে x2 মাইনাস, এটা হইতে পারে মনে হয় পাশাপাশি হবে মনে হয় x2 মাইনাস x1। মানে ধর আমি যদি তোরে বলি এক্স জিরো এক্স ওয়ান এক্স টু এক্স থ্রি, তো হুম এক্স ওয়ান আর এক্স জিরো এর মধ্যে ডিফারেন্স কি? এইচ। হুম আবার এক্স এক্স টু থেকে এক্স ওয়ানের ডিফারেন্স কত? এইচ। এখন তুই যদি বলস এক্স জিরো আর এক্স টু এর মধ্যে ডিফারেন্স কি, তাহলে এইচ প্লাস এইচ টু এইচ হবে না? হুম ওইটা হুম লিখছে। হ্যাঁ ওইরকমই। এতটি সূত্র কেমনে মুখস্থ করবো? আচ্ছা, এখানের মধ্যে যেটা করছে এ টু এর জন্য আমি এটা লিখছি যে এ টু সমান এফ অফ এক্স নট কমা এক্স ওয়ান কমা এক্স টু। তো এখান থেকে আমি কি লিখতে পারি? এফ অফ এক্স টু কমা এক্স ওয়ান মাইনাস এফ অফ এক্স ওয়ান কমা এক্স জিরো ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স জিরো, মানে লাস্টেরটা থেকে প্রথমটা বিয়োগ। তো এই যে পার্টটা আছে এটা সমান তুই যেটা বললি আর কি আবেশ, যে ওয়াই টু মাইনাস ওয়াই ওয়ান ডিভাইড বাই এক্স টু মাইনাস এক্স ওয়ান। কারণ আমি যদি চিন্তা করি আমার এখানে ওয়াই টু কত, ওয়াই টু হচ্ছে এফ অফ এক্স টু, ওয়াই ওয়ান কত এফ অফ এক্স ওয়ান, এরপর এক্স টু মাইনাস এক্স ওয়ান বসাইলাম। সেমভাবে এটাতে আমি এখানের মধ্যে ওয়াই ওয়ান মাইনাস ওয়াই জিরো হবে, তো ওয়াই ওয়ান মানে কি এফ অফ এক্স ওয়ান, ওয়াই জিরো মানে কি এফ অফ এক্স জিরো ডিভাইড বাই এক্স ওয়ান মাইনাস এক্স জিরো। আর নিচে এই যে এক্স টু মাইনাস এক্স জিরো ছিল, এক্স টু মাইনাস এক্স জিরোটা বসবে। এরপর আমার এখানে কি এক্স টু মাইনাস এক্স ওয়ান আছে, এক্স টু মাইনাস এক্স ওয়ানের ডিফারেন্স কত? এইচ, এইচ লিখলাম। এরপর এক্স ওয়ান মাইনাস এক্স জিরো এটার ডিফারেন্স কত? এইচ। এটা কেমনে এইচ হচ্ছে এটা বুঝতে পারছোস? এই দুইটা হ্যাঁ হ্যাঁ বুঝছি মানে বুঝছি, বল। পাশাপাশি দুইটাই, যে এক্স জিরো আর এক্স ওয়ানের মধ্যে ডিফারেন্স এইচ, আবার এক্স হ্যাঁ, ওয়ান থেকে এক্স টু ডিফারেন্স এইচ। হুম হুম এখন আমি যদি চিন্তা করি এই যে এক্স টু থেকে এক্স জিরোর ডিফারেন্স কত? এইচ প্লাস এইচ টু এইচ হবে না? হুম, এখানে টু এইচ লিখছি। বুঝতে আসার মতো টু এইচ লেখার পর এখন তুই এটাকে লসাগু কর। লসাগু করলে তোর এখানে উপরে থাকবে কি এফ অফ এক্স টু মাইনাস, মানে উপরে যা থাকবে এই যে এইচটা নিচে চলে আসলে কি টু এইচ স্কোয়ার হবে। আর উপরে থাকবে কি এফ অফ এক্স টু মাইনাস টু এফ অফ এক্স ওয়ান প্লাস এফ অফ এক্স জিরো। তো এখান থেকে এটা প্রমাণ না একটা, এটা আসার মতো না। হয় এটা প্রমাণ, এটা হচ্ছে তোর কি বলে থ্রি পয়েন্টে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, এটার প্রমাণটা দেখতেছি আমরা। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ডটা লাগবে। ব্যাকওয়ার্ডটা দেয় নাই আসলে, শুধুমাত্র একটাই দিছে ফরওয়ার্ড। তো ব্যাকওয়ার্ডটা হয়তো আমরা নিজেরাই প্রুফ করতে পারবো ওই চিন্তা করি, আর দেয় নাই। এটাই আর তো এখানে মনে, নোটের মধ্যে কোনো এটাই ডেরিভেশন করেন। এটাই তো মনে ডেরিভেশনটা না, একটাই ডেরিভেশন। এনে মানে তিনটা ডেরিভেশন। ম্যাম যেটা ক্লাসরুমে দিছে ওইটাতে একটাই আছে। ও আচ্ছা, এটা মেবি ওই যে প্রথমটা মনে কর যে তোর ব্যাকওয়ার্ড চাইছে ডেরিভেশন, তুই ফরওয়ার্ডটা কইরা জাস্ট নেগেটিভ করে দিবি, এরকমই লাগতেছে। মানে এতটুকু পর্যন্ত তুই আসার পর এখানের মধ্যে তুই ফরওয়ার্ডের জায়গায় ব্যাকওয়ার্ডের সূত্রটা বসা, এরপর ভ্যালুগুলো বসাইলে তুই ব্যাকওয়ার্ডের জন্য ইয়াটা পাবি, ডেরিভেশনটা পাবি আর কি। তো আচ্ছা, এখন আমি পাইছি কি এফ অফ এক্স টু, এটা লিখে লিখে সেটাম। আচ্ছা, এটা এফ অফ এক্স টু, তো এখানে আছে এফ অফ এক্স প্লাস এক্স টু এইচ। এখন আমি চিন্তা করি এক্স হচ্ছে এক্স জিরো, এক্স জিরো থেকে এক্স ওয়ান, এক্স ওয়ান থেকে এক্স টু, এখানে কি এফ অফ এক্স টু আছে না? এই এফ অফ এক্স টুটা কোথায় আছে এটা যদি চিন্তা করি, এক্স জিরো প্লাস টু এইচ, কারণ এখানে ডিফারেন্স হচ্ছে এইচ, এখানে ডিফারেন্স হচ্ছে এইচ, তাহলে এক্স জিরো প্লাস টু এইচ হবে। এখন এক্স জিরো সমান এক্স, তাই আমি এখানে এক্স প্লাস টু এইচ লিখছি।
ঠিক আছে? আবার তুই যদি দেখো সেখানে -2f ইন্টু x1 আছে। x1 মানে কি? এই যে x0 প্লাস h, তাহলে তো আমি x1টা পাচ্ছি। তো এই জন্য এখানে লিখছে কি 2f x প্লাস h। আর এখানে f অফ x নট মানে তো f অফ x, এই জন্য এখানে f অফ x লিখছে। এরপর 2h স্কোয়ার। এই পার্টটা বুঝতে পারছোস? হ্যালো হ হ সজীব আসোস? হ্যালো সজীব, এই কি চলে গেছে নাকি? সজীব কি রে, কই গেলি তুই? আচ্ছা এই পার্টটা বুঝছোস কিভাবে আসছে এটা? বোঝার ট্রাই করতেছি। মানে কোন পার্টটা বুঝোস না একটু বলতো। বুঝছি, ওই সূত্র জানা থাকলে তো এটা হয়ে যায়, তাই না? মানে এটা আমাদের প্রুফ করতে হবে। এটা প্রুফ করলে আমি a1 সমান যেরকম এটা পাচ্ছিলাম, a2 সমান আমি এটা পাইছি, যে f of x plus 2h minus 2f x plus h plus f of x divided by 2h স্কোয়ার। তো আচ্ছা, এরপর আমাকে বলতেছে সাবস্টিটিউটিং দ্য ভ্যালুস অফ a1 অ্যান্ড a2 ইন ইকুয়েশন 2 উই গেট। এখন এই যে আমি a1 এর একটা ভ্যালু পাইছিলাম, a1 সমান কি ছিল, f of x plus h minus f of x divided by h। আর a2 এর ভ্যালু কি পাইছি, এটা f of x plus 2h minus 2f of x plus h plus f of x divided by 2h স্কোয়ার। এই a1 আর a2টা যদি আমি এই 1 নাম্বার ইকুয়েশনে বসাই, তাহলে আমি এই জিনিসটা পাবো, এটা a1 প্লাস a2 ইন্টু এক্স মাইনাস এক্স নট প্লাস এক্স মাইনাস এক্স ওয়ান। এই যে এখানের মধ্যে আমি এফ প্রাইম এক্সের ভ্যালুটা এখানে বসাইলাম। তো বসানোর পর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে এক্স সমান এক্স নট। তো এক্স সমান যদি এক্স নট হয়, তাহলে আমি এখানে এক্স নট বসাইলে এটা দুইটা বিয়োগ গিয়ে 0 হচ্ছে। আর এক্স নট মাইনাস এক্স ওয়ান এটা সমান মাইনাস এইচ, এটা আমরা জানি। মানে এক্স ওয়ান থেকে এক্স নট বিয়োগ গেলে এইচ, তাহলে উল্টা করলে কি মাইনাস এইচ হবে। তাই এখানে এক্স মাইনাস এক্স ওয়ান সমান মাইনাস এইচ লিখছি। তো লিখার পর এখানে আছে মাইনাস এইচ আর নিচে আছে 2h স্কোয়ার। আমি যদি এইচ আর এইচ কাটা দিই, তাহলে নিচে থাকছে 2h, আর এখানে একটা মাইনাস ছিল, ওই মাইনাসটা এখানে আগে আসবে। তো এই যে আগে আসছে। এরপর আমি যদি এই যে এই দুইটা পার্টকে লসাগু করি, লসাগু করলে আমি এই জিনিসটা পাবো। আর এখান থেকে ক্যালকুলেশন করলে আমি ফাইনালি এফ প্রাইম এক্স পাবো। আর এই এফ প্রাইম এক্সটাই হচ্ছে আমাদের 3 পয়েন্ট ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। বুঝছোস? ফর্মুলা লিখছি যে f of x minus f of x plus 2f ভাই সূত্র কইতাছস কেন? জাস্ট এফ প্রাইম এক্স কোয়াল। এটাই সূত্র। হ এটা ওই আমি ই করা তুলে ধরি, আর এটা 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 আরে এই লাইনটা এখান থেকে আসছে। এই দেখ ভাই, আমার তো কি আজব লাগতেছে, লাগছে কেউ কিছু বুঝতেছে না। আচ্ছা দেখ, তুই এখানের মধ্যে আমি এটা আরেকবার একটু হালকা বলে দিই। এই যে ধর একটা ইকুয়েশন আছে পি অফ এক্স, ফাংশন আছে, ইকুয়েশন বলতেছি। এই পি অফ এক্স সমান আমরা বলতে পারি না এ নট প্লাস এ ওয়ান এক্স মাইনাস এক্স নট প্লাস এ টু এক্স মাইনাস এক্স নট এক্স মাইনাস এক্স ওয়ান, এভাবে চলতে থাকতে পারে না? ফরওয়ার্ড। হ্যাঁ, প্লাস এ থ্রি প্লাস এ ফোর, এভাবে চলতে থাকবে না জিনিসটা, ইকুয়েশনটা? হ্যাঁ আচ্ছা, এখন ধর তোকে আমি বলতেছি যে দুইটা পয়েন্টের জন্য বের কর। দুইটা পয়েন্টের জন্য বের করলে কি তুই এ জিরো আর এ ওয়ান নিয়ে কাজ করবি? হ্যাঁ
যদি আমি তোকে বলি 3টা পয়েন্ট নিয়ে কাজ করতে, তাহলে তুই কি A0, A1, A2 এই 3টা নিয়ে কাজ করবি? কারণ A0 যেটা আছে এটাতে তো আমাদের x এর কোনো কোএফিসিয়েন্ট নাই, তো এটা নিয়ে আমার কোনো চিন্তা করার প্রয়োজন নাই। যখন আমি A1 নিয়ে কাজ করতেছি, এখানে দেখ x এর 2টা কোএফিসিয়েন্ট আছে, একটা হচ্ছে x, একটা হচ্ছে x0। তো এই x আর x0 এটার ক্ষেত্রে আমরা এই জিনিসটা পাই যে A1 সমান f of x plus h minus f of x divided by h, এটা আমরা নর্মালি জানি। কিন্তু A2 এর জন্য জিনিসটা কি হবে এটা আমরা জানি না, ঠিক আছে? A2 এর জন্য এই যে এই ফাংশনটা কিরকম হবে এটা আমরা বলতে পারি না, ওইটা বের করছি আর কি নিচে। তো এখানের মধ্যে দেখ আমাদের যেহেতু শুধুমাত্র 3টা ফাংশন নিয়ে কাজ করতে হবে, তো আমি এখানে এই যে A1, A2, সরি 3টা ফাংশন নিয়ে কাজ করতে হবে। তো এই যে pxটা সেটাকে যদি একবার ডিফারেন্সিয়েশন করো তাহলে p প্রাইম x সমান কি, এখানে A0 আছে, x এর যেহেতু কোনো সহগ নাই তাহলে এটা কি 0 হয়ে যাচ্ছে, তাই এখানে লিখলাম না, ঠিক আছে? আর এই যে A1 আর A2 এই পুরোটাকে ডিফারেন্সিয়েশন করলে আমি এই জিনিসটা পাই, A1 এর জায়গায় পাই এটা আর A2 এর জায়গায় পাই এটা। প্র্যাকটিক্যালি এর মাথায় ঢুকতেই অনেক টাইম স্পেন্ড করা লাগে আর কি, তো মানে বুঝে যাবে যখন বের করা হবে, না? কেন জানি না, তো জানি না, মানে সম্ভবত x মাইনাস x নট এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশনটা কেমনে করছে আল্লাহ জানে। তো আচ্ছা, এটা তো ডিফারেন্সিয়েশন করছে, এই যে এই ইকুয়েশনটা আছে এটাকে ডিফারেন্সিয়েশন করে তুই এটা পাচ্ছস। এখন আমাদের কি x0 আছে, x1 আছে, x2 আছে। তো x0 মানে আমি x ধরতেছি, মানে তোকে আমি যদি আরেকবার দেখাই তারা, আচ্ছা এদিকে দেখ, এই যে এটা হচ্ছে x0, এটা হচ্ছে x1, এটা হচ্ছে কি x2। x0 আর x1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে h, x1 থেকে x2 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে h, ঠিক আছে? আর x0 যে কথা, x সেই কথা। তো দেখ আমি x1 কিভাবে পাইতে পারি, আমি যদি x0 এর সাথে h যোগ করি তাহলে আমি x1 পাচ্ছি না। আবার তুই দেখ x2 কিভাবে পাইতে পারি, আমি যদি x0 এর সাথে h প্লাস h মানে 2h যোগ করি তাহলে আমি কি x2টা পাচ্ছি না। আচ্ছা এই পার্টটা একটু বোঝার দরকার ছিল। এরপর দেখ আমি A1 সমান f of x0, x1 এটা থেকে এই জিনিসটা জানি, এটা আমরা এমনিতেই জানি যে এটা সমান কি হবে f of x plus h minus f of x divided by h, ফর্মুলা। কিন্তু আমি এটার জন্য জানি না যে তোর x0, x1, x2 এরকম 3টা থাকলে কি হবে সেটা আমরা জানি না, তো কি হবে সেটা বের করব। তো বের করব কিভাবে, তুই এখানের মধ্যে দেখ এটা আমরা কিভাবে বের করব। আমরা ফার্স্টে এই পার্টটাকে নিয়ে এখানে লিখব, তো এই পার্টটাকে নিয়ে এখানে লিখলে কি হবে, এখানে আছে কি x2, x1, তাহলে কি f of x2, x1 লিখলাম। এরপর প্রথম পার্টটা এখানে লিখব, তাহলে এখানে কি আছে f of x1, x0। ব্যাকট্যাগিংয়ের মতো আর কি। হ্যাঁ হ্যাঁ, তো f of x2, x1 মাইনাস f of x1, x0, আর লাস্টেরটা থেকে ফার্স্টেরটা কি বিয়োগ হবে, তো কি লিখছি x2 মাইনাস x0, বুঝছো? আচ্ছা এরপর কি দেখতো এখানের মধ্যে কি আছে f of x2, x1 না? ফর্মুলা। হ্যাঁ এটাকে ধর তুই, এটাকে যদি আমি চিন্তা করি এভাবে y2 মাইনাস y1 ডিভাইড বাই x2 মাইনাস x1 লিখা যায় না এভাবে? হুম। তো y2 হিসেবে আমি কি লিখতেছি f of x2, আর y1 এর জায়গায় কি লিখতেছি f of x1, ঠিক আছে? তো y2 মাইনাস y1 বসলো আর ডিভাইডেড বাই কি হবে x2 মাইনাস x1, তো আমি x2 মাইনাস x1 ও লিখছি। যেখানে বলছিলি পুরো ঠিক আছে? ট্রায়াঙ্গেল করতে না, ঠিক আছে, যেখানে কসের বিষয় থাকে, এইচ এর মধ্যে করা হয় কি এই জন্যে? মানে তুই এটা আসলে একটু অন্য জিনিস, তুই দেখ এখানের মধ্যে এটা থার্ড ব্র্যাকেট দেওয়া, এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়া, জিনিসটা পুরোটা আমি ডিটেলসে জানি না, এই জন্য বলতে পারতেছি না এটা দ্বারা কি একটা জিনিস মিন করে, এটা আলাদা জিনিস মিন করে, এই জন্য। আর তুই দেখ এখানে কি আছে f of x1, x0, তাহলে আমরা কি বসাতে পারি, এই যে y1 মাইনাস y0 ডিভাইড বাই কি x1 মাইনাস x0। হ্যাঁ। y1 এর জায়গায় কি বসেছি f of x1, y0 এর জায়গায় কি বসেছি f of x0, আর x1 মাইনাস x0টা যেমন আছে তেমন বসছে, আর নিচে x2 মাইনাস x0 এটা বসাইলাম।
আচ্ছা, এখন দেখ তো x2 মাইনাস x1 সমান h লিখছি, এটা কেমন লিখছি বুঝতে পারছিস? ডিফারেন্সটা লিখছি। হ্যাঁ হ্যাঁ, ওই যে ওইখানে লিখছিলাম 3 লাইন। সেম ভাবে দেখ x1 মাইনাস x0 এটা সমান কি লিখছি? h লিখছি। আর x2 মাইনাস x0 সমান কি হবে? 2h। বুঝতে পারছস? 2h টা কেমনে হয়েছে বুঝছস? দুইবার এইচ যোগ করতে হবে নাকি? মানে x2 থেকে x1 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে h, আবার x1 থেকে x0 এর মধ্যে ডিফারেন্স হচ্ছে আরেকটা h, তাহলে দুইটা h, তো এখানে 2h লিখছি। এখন দেখ তুই যদি এটাকে লসাগু করস, লসাগু করলে উপরে কি থাকতেছে? h। আর f of x2 মাইনাস f of x1 মাইনাস f of x1 প্লাস f of x0, তো এই যে মাইনাস দুইটা f of x1 মিলে আমি কি মাইনাস 2 f of x1 পাচ্ছি। আর এখানে f of x2টা এখানে বসলো f of x2, মাইনাস মাইনাসটা তো এই যে মাইনাসে মাইনাসে প্লাস হয়ে যাচ্ছে, তাই প্লাস f of x0টা এখানে বসছে। ঠিক আছে? আর এখানে যে হর হিসেবে এইচটা ছিল, ওই হরটা এটার সাথে ভাগ হয়ে কি 2h স্কোয়ার হয়েছে। আচ্ছা, এখন দেখতো এখানে কি আমি f of x2 লিখছি, f of x2 সমান আমি কি জানি x প্লাস 2h। কেমনে জানি? আচ্ছা, x x থেকে x2 এর ডিফারেন্স কত? x প্লাস 2h না? তো এই জন্য এখানে x2 এর জায়গায় কি লিখছি? x প্লাস 2h লিখছি। আর এরপর দেখ x1, x1 সমান কি x প্লাস h হবে। x প্লাস এইচ। আর x0 যে কথা x সে কথা না, x সমান x0 দেখছিলাম এই যে এখানে, এই যে x0 সমান x, তো এখানে f of x0 এর জায়গায় কি x বসাইছি। এরপর দেখ এটা কি আছে? f of x2। আচ্ছা, এটা তো বললাম। তো এটা পাইছি কি? এটা পাইছি আমি এই যে a2 পার্টের জন্য। a2 সমান এখন আমি এই জিনিসটা জানি যে a2 সমান হচ্ছে এটা। ঠিক আছে? এটা আমরা বের করছি। এখন বের করার পর আমি এই যে এই প্রথম px-টাকে ডিফারেন্সিয়েশন করে যে ইকুয়েশনটা পাইছিলাম f of f প্রাইম x, এখানের মধ্যে তুই এখন a1 আর a2 এর ভ্যালুটা বসা। a1 আর a2 এর ভ্যালুটা বসাইলে তুই এই জিনিসটা পাবি। এই যে a1 এর জায়গায় আমি এটা বসাইলাম, আর a2 এর জায়গায় কি এই জিনিসটা a2 এর জায়গায় বসাইছি। আর এই জিনিসটা কি? এই জিনিসটা আমাদের এক্সট্রা ছিল এখানে, তো এই জিনিসটাও কি এখানে বসাইলাম। তো বসানোর পর দেখ এখানের মধ্যে আমি যদি এখন ডান পাশের এই পার্টটা দেখি, আমরা কি জানি এক্স আর এক্স নট দুটা সেম না? হুম। তো তুই যদি এক্স আর এক্স নট সেম ধরস, তাহলে এই দুটা বিয়োগ গেলে কি জিরো হবে, তাই জিরো লিখ। ঠিক আছে? আবার এই যে এক্স নট মাইনাস মানে এক্স ওয়ান মাইনাস এক্স নট এটা সমান এইচ ছিল না? এখানে দেখ, এখানে দেখ, এক্স ওয়ান মাইনাস এক্স এটা সমান কি এইচ না? হুম। এখন এক্স মানে তো এক্স নট, তার মানে কি এক্স ওয়ান মাইনাস এক্স নট এটা সমান এইচ, তাই না? হুম। তো তুই যদি উল্টা করো যে এক্স মাইনাস এক্স ওয়ান, তাহলে কি মাইনাস এইচ হবে না? হ্যাঁ, মাইনাস এইচ। তো এই জন্য দেখ আমার এখানে কি এক্স মাইনাস এক্স ওয়ান আছে, এই জন্য আমি এখানে মাইনাস এইচ লিখছি। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখ এখানে যে মাইনাস এইচটা আছে, এই এইচটা আর নিচে যে টু এইচ স্কোয়ার আছে, এই দুটা কি কাটাকাটি যায় না? এইটা টু এইচ স্কোয়ার কাটা গেলে কি টু এইচ থাকতেছে, তো টু এইচ লিখছি। আর এখানে একটা মাইনাস ছিল না, ওই মাইনাসটা এই প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়েছে। বুঝছস? এই যে আমি তোর হ্যাঁ, বুঝছি বুঝছি। হ্যাঁ, এই যে এইচ আর টু এইচ স্কোয়ার কাটা গেলে টু এইচ থাকে, আর এখানে যে মাইনাস ওয়ানটা আছে ওইটাই প্লাসের সাথে গুণ হয়ে এখানে মাইনাস হয়েছে। এরপর দেখ আমি যদি এই দুটাকে লসাগু করি, লসাগু করলে কি টু এইচ পাচ্ছি। এখন টু এইচ যখন পাচ্ছি, তুই এখন বাকি লসাগু তো জানোস, তাহলে ওই উপরে এই জিনিসটা পাবি। এখন এইখান থেকে যোগ বিয়োগ করলে তুই এই জিনিসটা পাবি। আর এই পুরো জিনিসটাই হচ্ছে কি আমাদের 3 পয়েন্ট ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। তো এই ফরওয়ার্ড ডিফারেন্স কি একটাই আছে? মানে হ্যাঁ, এই যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার জন্য আছে, কিন্তু আমাদের তো ধর এই যে নাবিলের এটাতে যা দেখছি যে ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড দুটা, ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল তিনটার জন্যই লাগবে। তো তুই ফরওয়ার্ড পারলে ব্যাকওয়ার্ড সেন্ট্রালটা হয়তো নিচ থেকে পারবি, ওই হিসাব করে আর দেয় নেই, বাসায় ট্রাই করিস আর কি। আচ্ছা, করলে তো দিব। এখন আমি এই যে ফরওয়ার্ড ডিফারেন্সেরটা বের করছি,
সেম ভাবে কি আমি ব্যাকওয়ার্ডের জন্য বের করতে পারবো, ব্যাকওয়ার্ডের জন্য এটা পাবো, সেন্ট্রালের জন্য এটা পাবো। এটা কি, এটা হচ্ছে যখন আমার 3টা পয়েন্ট থাকবে, 3টা পয়েন্টের জন্য আমি এই জিনিসগুলো পাচ্ছি। বুঝতে পারছোস? আচ্ছা, তো আচ্ছা 3টা পয়েন্টের জন্য এটা কি পাইছি, এই ইকুয়েশনগুলো এগুলো হচ্ছে কি ফার্স্ট অর্ডার। 3টা পয়েন্টের জন্য ফার্স্ট অর্ডার মানে এফ প্রাইম এক্স পাইছি, ঠিক আছে। আর আমি যদি এফ ডাবল প্রাইম এক্স এর কথা চিন্তা করি, সেক্ষেত্রে আমি এই জিনিসগুলো পাবো, মানে এটা হচ্ছে সেকেন্ড অর্ডার, 3টা পয়েন্টের সেকেন্ড অর্ডার। আচ্ছা 3টা পয়েন্টে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার বলতে কি বুঝাইতেছি একটু ফার্স্ট বলতো। অর্ডার হচ্ছে মানে এফ প্রাইম এক্স, সেকেন্ড অর্ডার হচ্ছে এফ ডাবল প্রাইম মানে ওইটা ডিভাইড তো বাই বুঝছি, মানে মানে ফার্স্ট অর্ডারটা আচ্ছা, দিয়ে আমি কিভাবে কি করবো আর কি, কেন আমার এই যে অর্ডারটা লাগতেছে? অর্ডারটা লাগতেছে যে ধর তুই ডিসপ্লেসমেন্ট বের করবি, ডিসপ্লেসমেন্ট দেওয়া আছে, তুই ভ্যালোসিটি বের করবি, তো সেক্ষেত্রে কি তুই ফার্স্ট অর্ডার ডেরিভেশনটা অ্যাপ্লাই হ্যাঁ, করবি। আর আর যদি অ্যাক্সিলারেশনের তোকে বলে জন্য সেকেন্ড অ্যাক্সিলারেশন, অর্ডার। তাহলে তুই সেকেন্ড অর্ডার ব্যবহার করবি আর কি। ও আচ্ছা, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা, তো এখানের মধ্যে এই ম্যাথটা আমি একটু পরে বলতেছি, এই ম্যাথটা এই টপিকের সাথে যাই না, কেন করছে কি জানি, এই পরের ম্যাথটা আছে। আচ্ছা, এখন দেখ ফার্স্টের কোশ্চেন আমাদের কি বলতেছে, দ্য টেবিল বিলো gives the values of distance traveled by a car at various times interval during the initial running। তো একটা গাড়ি 5 সেকেন্ডে, 6 সেকেন্ডে, 7 সেকেন্ডে, 8 সেকেন্ডে, 9 সেকেন্ডে কত কিলোমিটার গেছে, এই জিনিসটা দেওয়া আছে, ঠিক আছে। তো আমাকে 1 নম্বর কোশ্চেনটা কি বলতেছে, দেখ আমাকে বলতেছে 5 সেকেন্ড, 7 সেকেন্ড আর 9 সেকেন্ডে আমার ভ্যালোসিটিটা বের করতে হবে। এই যে এস্টিমেট ভ্যালোসিটি এট টাইম 5 সেকেন্ড, 7 সেকেন্ড, 9 সেকেন্ড। আচ্ছা, তো সবার আগে হচ্ছে কি আমি 5 সেকেন্ডের জন্য ভ্যালোসিটিটা বের করতে যাচ্ছি। এখানের মধ্যে দেখ কথাটা সুন্দর করে লিখছে, সিন্স টি ইকুয়াল 5 সেকেন্ড অ্যাট দ্য বিগিনিং অফ টেবিল, যেহেতু এটা কি 5 সেকেন্ডটা টেবিলের শুরুতে আছে, উই উইল ইউজ 3 পয়েন্ট ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা। আমরা এখানে কি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। সিমিলারলি ফর টি ইকুয়াল 9 সেকেন্ড, এই যে টিটা যেহেতু 9 সেকেন্ড আছে, অ্যাজ ইট ইজ অ্যাট এন্ড অফ দ্য টেবিল, এটা যেহেতু টেবিলের একদম লাস্টে আছে, উই উইল ইউজ 3 পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা, আমরা এটাতে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করব। তো সবার আগে কি আমি 5 সেকেন্ডের জন্য কাজ করতে যাচ্ছি, তো 5 সেকেন্ডের জন্য কি আমি ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করব। তাহলে দেখ আমি এখানে বের করে রাখি, এই যে ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার সূত্রটা আমি বসাইছি, -3st। এস বসাইছি কেন, কারণ আমার এখানে এই যে এগুলো যেহেতু ডিসপ্লেসমেন্ট এস দিয়ে দেওয়া, তাই আমি এখানে এস বসাইছি, এফ থাকলে এফ বসাইতাম। আমি জাস্ট সূত্রটা বসাইছি, ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলার সূত্রটা বসাই আমি কি 5 সেকেন্ডের জন্য ভ্যালোসিটিটা পাইছি। আচ্ছা, এরপর আমাকে কি 9 সেকেন্ডের জন্য ভ্যালোসিটি বের করতে হবে। 9 সেকেন্ডের জন্য কি আমি এখানে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করব। এই যে ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করছি, এই সূত্রটা দেখ, ব্যাকওয়ার্ড ডিফারেন্স ফর্মুলা দিয়ে। এরপর আমাকে কি বলছে, 7 সেকেন্ডের জন্য বের করতে। এখন 7 সেকেন্ডে কি মাঝখানে আছে, মাঝখানে যেহেতু আসে সেহেতু কি আমি এটার জন্য সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। তো সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করলে আমি ভ্যালোসিটিটা পাইছি। একটু কাজ করছে। আচ্ছা, তারপর এখানে এইচ আবার 1 বসাইলো যে, এইচ এর ভ্যালু 1 বসাইছে। ওয়ান ধরে নিছে, এইচ এর ভ্যালু ওয়ান, এইচ তো ডিফারেন্স না, সেকেন্ডের ডিফারেন্স তো 5 6 ও 7 এক হ্যাঁ এক হ্যাঁ, করে বাড়তেছে, এই জন্য এইচ এর ভ্যালু 1। এই যে দেখ তুই HL 5 1 আর 6 এর মধ্যে ডিফারেন্স কত, 5 আর 6, 7, 8, 9 হুম, প্রত্যেকটার মধ্যে ডিফারেন্স 1 না, এই জন্য এইচ এর ভ্যালু 1 আর কি। আচ্ছা, তো কথা হচ্ছে যদি তোর মনে কর এটা সিমultaneously না বাড়ে, মনে কর 5 7 10 এরকম যদি বাড়ে, তাহলে তো এই ইউসুফটি ইউজ ইন্টারভাল করা সেম যাবে। থাকবে, মানে সময় ইন্টারভালটা মানে ইউজুয়ালি সেম থাকে, ইন্টারভাল ইন্টারভাল কি সেম থাকে না? হ্যাঁ ইন্টারভাল ইন্টারভাল সেম থাকে। টাইম আচ্ছা, ইন্টারভাল সেম থাকে, 1 সেকেন্ড টাইম, এইচ এর কথা ভ্যালু হলো 1। কথা হলো এখানে কি দুইটা মানে ফার্স্ট অর্ডার সেকেন্ড অর্ডার দুইটাই লাগে না? হ্যাঁ ফার্স্ট অর্ডার হচ্ছে একবার করে ভেরিফাই করে, আর সেকেন্ড এই দুইবার যে করে হচ্ছে সেকেন্ড অর্ডারটা এখানে লাগছে। অ্যাক্সিলারেশনের জন্য সেকেন্ড অর্ডার লাগছে, দুইবার ডিফারেন্স হয়ে গেছে। হ্যাঁ। জিনিসটা কি জানোস, ওই যে যখন তোর মনে কর আমাদের ডিসটেন্সটা দেওয়া থাকে, ম্যাথে করছস না, হুম, একবার হুম, হুম। ডেরিভেশন করে ভেলোসিটি, আর ভেলোসিটি ডেরিভেশন করলে অ্যাক্সিলারেশন, না, তার মানে কথা, ওইটারই আর কি। না ওইটা তো বুঝছি, এটা তো লাগবে, কিন্তু কথা হইলো এত বড় সূত্র কেন মুখস্থ করবো 9টা ভাই? সূত্র, 9টা। তাহলে এটা জানোস, তাহলে আবার কোশ্চেন করছস কেন? আমি তো কথা মেইন টপিকে যাই নাই তো। 9টা সূত্র। ভাই ডিফারেন্সিয়েশন কেমনে করছে এটাতে ভাই?
এই যে কোনটা ডিফারেন্সিয়েশন কেমনে করছে? মানে সূত্র কেমনে পাইছে ভাই, নাকি মুখস্থই করা লাগবো? সূত্র না এতক্ষণ বুঝাইলো। এই যে না 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 সূত্র তো একটা দেখালাম না, ফরওয়ার্ড ডিফারেন্সটা, বাকিগুলো তুই ব্যাকওয়ার্ড তারপরে সেন্ট্রালটা বের করবি আর কি। না, ওইটা তো পারবো, মানে সেন্ট্রাল তো জাস্ট যোগ, সেন্ট্রালেরও যোগফল, এটা বুঝছি, আর ব্যাকওয়ার্ড হলো পারবি উল্টা, না নাকি? কিন্তু তুই পারবি না কথা নাকি বলতো? ওই যে সেকেন্ড অর্ডার। আচ্ছা বাদ দে দোস্ত, যেটা স্লাইডে নাই ওইটা নিয়ে টেনশন করার দরকার নাই, ওটা পরে কোশ্চেন ব্যাংক সলভ করার সময় দেখা যাবে। আচ্ছা এখন একটু কাজ তো আমরা করছি যে 5 সেকেন্ড 9 সেকেন্ড আর 7 হ্যাঁ, সেকেন্ডের জন্য ভ্যালোসিটিটা বের করছি। এখন এখানে আরেকটা এক্সট্রা কাজ করছে, সেটা হচ্ছে কি 7 সেকেন্ডের জন্য তোর অ্যাক্সিলারেশনটা বের করছে। এখন তুই যদি দেখো 7 সেকেন্ডের জন্য আমরা কি অ্যাপ্লাই করছিলাম, এই যে সেন্ট্রাল। সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করছিলাম। ওইটা কি হ্যাঁ, ছিল? ফার্স্ট অর্ডার ছিল। তো এখন আমি সেকেন্ড অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা ইউজ করব। তো তুই সেকেন্ড অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা দেখ, এই যে সূত্রটা হচ্ছে এইটা। এই সূত্রটা আমরা এখানে বসাইছি, বসানোর পরে আমি এটা বসানোর কারণে আমি হচ্ছে অ্যাক্সিলারেশনটা পাচ্ছি, তাহলে এটা হচ্ছে আমার অ্যাক্সিলারেশন। তো এখানে বলেও দিছে যে acceleration is calculated only for t সমান 7 সেকেন্ড, you can easily find the acceleration for t সমান 5 t সমান 9 using second order forward and backward। যেহেতু এই দুইটা দুই প্রান্তে আছে, জন্য ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড ইউজ করতে পারবো। এখানের মধ্যে ঠিক আছে স্লাইডে, কিন্তু এই যে শুভ আপু আরেকটা এক্সট্রা কাম করছে, উনি কি করছে ওটা, এই যে তোর অ্যাক্সিলারেশন বের করছে, ঠিক আছে, অ্যাক্সিলারেশন বের করার পর আবার কি ইকুয়েশন অফ বিম ইজ গিভেন বাই, এটা আবার করছে। তো এই জিনিসটা স্লাইডে নাই, তো উনি কোথেকে কি করছে এটা বুঝি নাই, এই জন্য এটা ইগনোর করছে। এটা কি সামো সুবাবু, ম্যাম ক্লাসে করাইছে ভাই এরকম কিছু? তুমি সুবাবুকে ইগনোর করলা? মানে হয়তো পড়াইছে, কিন্তু মানে আমি কি বের করছি এটা তো বুঝতেছি না। তুই দেখ এখানে একটা ইকুয়েশন লিখছে, আমি যেটা বড় করি, দ্য ইকুয়েশন ফর ডিফ্লেকশন অফ এ বিম ইজ গিভেন বাই y ডাবল প্রাইম এক্স মাইনাস ই টু দি পাওয়ার এক্স টু দি পাওয়ার স্কোয়ার, মানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার ইকুয়াল 0, y0 সমান 0, y1 সমান 0। তারপর এখানে এক্সের যে ভ্যালুগুলো ধরছে, মানে কোশ্চেনটা ও লিখে নাই, প্রবলেম হয়েছে এটা। তো এটা ইগনোর, পরে দেখা যাবে, আপাতত স্লাইডেরগুলাই দেখি। আচ্ছা এরপরে সেকেন্ড কোশ্চেনটা দেখ, আমাকে সেমভাবে জিনিসপত্র দেওয়া আছে। একটা ফাইটার জেট পজিশনের ক্ষেত্রে টাইম দেওয়া আছে, তারপর ডিসপ্লেসমেন্টটা দেওয়া আছে। আমাকে বের করতে হবে ভ্যালোসিটি অ্যান্ড অ্যাক্সিলারেশনের টি সমান 10 সেকেন্ড। এখন আমি যদি দেখি টি সমান 10, এটা টেকনিক্যালি বলতে গেলে মাঝখানের দিকের এলিমেন্টগুলোর মধ্যে পড়ে। তো আমি ভ্যালোসিটি বের সেন্ট্রাল। করার জন্য ফার্স্ট অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করব। এখানে হিসেবে বলতো। আর 2, হ্যাঁ এই এখানে যে 2 2 করে পাচ্তেছে না। আর অ্যাক্সিলারেশনের জন্য সেকেন্ড অর্ডার সেন্ট্রাল ডিফারেন্স ইউজ করব আর কি। তো এটা এখানে আবার করছে, শুভাবু করছে। এরর অ্যানালাইসিস এটা নাই, তাই দেখিও নাই। ডিফারেন্সিয়েশন কি শেষ দোস্ত? মানে ওনার এখানে শেষ, আমাদের তো আর একটু বাকি আছে, আমি আর করে নাই নোট। বাবারে, এটি কি ভাই? এগুলা আপাতত মেইন জায়গায় আসি, রিচার্ডসন এক্সট্রাপোলেশন। আগেরগুলা কি আগেরগুলা? আগেরগুলা কি আল্লাহ জানে দেখছি কি আছে নাই। কাহিনী নাই। আছে নাকি, বলতে পারি না আমি আছে নাকি আসলে। এই আচ্ছা, এগুলি তো স্যারের আর মতো, মানে স্যারের স্লাইডেরই ভাই। এই যে 2 ফ্যাক্টোরিয়াল এইচ স্কয়ার, এটি মাত্র স্যারের নোট, ইয়াতে আফতাব যে নোট না কে জানি নোট দিল। স্যারেরই হ, নিউটন বিম ফরওয়ার্ড ডিমান্ডেড ডিফারেন্স ইন্টারপোলেশন, এটা ওইটাই ইন্টারপোলেশন। মানে এই টপিকটা মনে হয় দুইজন ভাগ করে লিছে ভাই। এই জিনিসটা কি আমি জানি না আসলে, মানে আপাতত এর জন্য এটা দেখতেছি না, এটা কি করছে তারা। আরে এটা হচ্ছে নিউটন ডিভাইডেড। নিউটন ব্যাকওয়ার্ড ডিফারেন্স টেবিল, এটা সারের পার্ট বুঝছি। স্যারের পারে না। এই পার্টটা এটা আছে আমাদের রিচার্ডসন এক্সট্রাপোলেশন। তো এটা ইম্পর্টেন্ট, এটা একটু দেখে যে কই গেল, শুধু দেখি না রে, এই যে 5 নাম্বার পয়েন্টটা,
এখানের মধ্যে আচ্ছা, আমরা যখন তোর ফরওয়ার্ড ডিফারেন্স ফর্মুলাটা ইউজ করতেছিলাম তখন মনে আছে শুরুর দিকে কিছু ইরর পাচ্ছিলাম। এখন এই যে ইররগুলো পাচ্ছিলাম আমি মেইনলি এইচ এর কারণে, যে এই যে এইচ আছে, এইচ এর কারণে আমরা হচ্ছে ইররটা পাচ্ছিলাম। আর আমি যদি এইচটাকে ছোট করি, এইচটাকে ছোট করলে আমরা ইররটা কমাই নিতে পারবো। আবার এইচকে যদি বেশি ছোট করে ফেলি তাহলেও সমস্যা। তো এখানের মধ্যে যে কাজটা করা হচ্ছে যে তুই এইচ এর ভ্যালুটা নিয়ে কাজ করি আর কি, যে আমরা এইচ এর নর্মালি একটা এইচ এর ভ্যালু ধরি, ওইটার জন্য আগে একটা ফরওয়ার্ড ডিফারেন্স বের করি, এরপর h/2 বের করে ওইটার জন্য আবার ফরওয়ার্ড ডিফারেন্সটা বের করি, তারপর দেখি যে দুইটার ক্ষেত্রে আমাদের আর ইরর থাকে না। ওটা একটু দেখবি, ম্যাথ দেখলে জিনিসটা বুঝতে হবে। এই কোশ্চেনটা একটু দেখ, এখানের মধ্যে আমাকে বলতেছে সাপোজ ইউ আর গিভেন দ্য ফাংশন ভ্যালুস অফ এফ অফ এক্স সমান সাইন এইচ এক্স, ইউ নিড টু ক্যালকুলেট এফ প্রাইম ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা, compute an improved estimate using Richardson extrapolation using exact value of 1.3। আচ্ছা আচ্ছা, এখানে অনেক কিছু বলছে। তো মেইন কথা হচ্ছে আমাদের একটা ফাংশন দেওয়া আছে সাইন এইচ এক্স। তো আমাকে এখানে এফ প্রাইম 1.3 এর জন্য সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলাটা বের করতে হবে। আর এফ প্রাইম 1.3 এর জন্য আমি এক্স্যাক্ট ভ্যালুটা জানি, সেটা হচ্ছে 1.9709। এটা হচ্ছে কি এক্স্যাক্ট ভ্যালু এফ প্রাইম 1.3 এর। আচ্ছা, এখন আমরা সূত্রটা তো জানি, যে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা সূত্রটা। তো এই যে এটা, যে সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা সূত্রটা কি ছিল, এফ প্রাইম এক্স সমান এফ অফ এক্স প্লাস এইচ মাইনাস এফ অফ এক্স মাইনাস এইচ ডিভাইড বাই 2h। কারণ এখানে যদি আমি 1.3 বসাই সেক্ষেত্রে আমি মান পাই 1.974। ঠিক আছে, 1.974 পাচ্ছি। এই জিনিসটা হচ্ছে কি আমাদের অ্যাপ্রক্সিমেট ভ্যালু, এই যে ভ্যালুটা পাচ্ছি এটা হচ্ছে অ্যাপ্রক্সিমেট ভ্যালু। আমি আরেকবার বলতেছি, আমাদের কোশ্চেনে ধর এক্স্যাক্ট ভ্যালুটা দেওয়া থাকবে যে এফ প্রাইম 1.3 এর এক্স্যাক্ট ভ্যালু হচ্ছে 1.9709। আর আমরা এই সূত্রটার মধ্যে যখন এক্স এর ভ্যালুটা 1.3 বসাবো তখন আমরা একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু পাবো, যেটা আমাদের এক্স্যাক্ট ভ্যালু থেকে একটু ডিফারেন্ট। তুই দেখ এখানে আছে 1.974 আর এখানে আছে কি 1.9709। তো এই যে দুটার মধ্যে একটা ডিফারেন্স আছে, এই ডিফারেন্সটা নিয়ে এই ডিফারেন্সটাই তো আমাদের ইরর। তো ওই জিনিসটা নিয়ে আমরা এখানে কাজ করি আর কি, যে ইররটা কীভাবে কমানো যায় বা দূর করা যায়। তো এখানে যদি আমি দেখি, আমরা এখানে রিলেটিভ ইরর বের করব। তো রিলেটিভ ইরর বের করার জন্য এখানে সূত্রটা ইউজ করা হয়েছে, আমাদের যে এক্স্যাক্ট ভ্যালুটা ছিল, এক্স্যাক্ট ভ্যালু থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালুটা ডিভাইড বাই এক্স্যাক্ট ভ্যালু ভাগ করছি। এই যে আমার এক্স্যাক্ট ভ্যালু কি 1.9709, তো 1.9709 থেকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু কি 1.974 লিখলাম, আবার এই এক্স্যাক্ট ভ্যালু দিয়ে ভাগ করছি 1.9709। এটাকে 100% করলে আমি কি রিলেটিভ ইররটা পাচ্ছি। আমাদের রিলেটিভ ইরর এখানে কি 0.16%। তো আমাদের এখানের মধ্যে এইচ এর ভ্যালুটা কত ছিল 0.1। তো 0.1 এর জন্য আমি কত পাচ্ছিলাম 1.974। আমি যদি এইচ এর ভ্যালুটাকে 0.1 না ধরে এটাকে 2 দিয়ে ভাগ করি, দেখবে বলতো এই জায়গাটা কোন জায়গাটা, কোনটা? এই যে 2 দিয়ে ভাগ করছি এই জায়গাটা, এই জায়গাটা জাস্ট এইচ এর ভ্যালুটা 2 দিয়ে ভাগ করে নিছে। একবার এইচ এর ভ্যালুটা হচ্ছে 0.1, এটা তো কোশ্চেনই দেওয়া আছে। তো আরেকবার জাস্ট h/2 দিয়ে করছে আর কি। জাস্ট 0.2 দিয়ে ভাগ করছি। এটার এক্সপ্লেনেশন দেখছি একরকম, এখানে করছে আরেকরকম। আচ্ছা দাঁড়া, আচ্ছা, এটা আসলে কোন নিয়ম দিয়ে করবো ভাই? রিচার্ডসন দিয়ে? এটা তোরা বলেই দেবে যে এস্টিমেট ইউজিং রিচার্ডসন এক্সট্রাপোলেশন। তো রিচার্ডসন বলে দিলে রিচার্ডসন দিয়েই করতে হবে।
আচ্ছা আচ্ছা, রিচার্ডসনও প্রথমে ইয়া করা লাগে না? হুম। নর্মালি প্রথমে করতে হয়। প্রথমে 3 পয়েন্ট ডিফারেন্স সেন্ট্রাল দিয়ে করবো, তারপর হইলো ফার্স্ট 2 দিয়ে করতে হবে না, নর্মালি করতে হবে। হ্যাঁ এটা তো বুঝছি। ও, ও, আচ্ছা, 2 দিয়ে ভাগ করার কথা, 2 দিয়ে ভাগ করে না, এখানে যেটা করছে এইচ এর ভ্যালুটা 0.1ই রাখছে, আর আর এর একটা ভ্যালু অ্যাজিউম করে নিচ্ছে 0.5। তোর আর এর ভ্যালুটা যখন আমি 0.5 অ্যাজিউম করতেছি, তো ডি অফ আর এইচ কি হবে? মানে এই আরটা যে কোথায় 0, পাবো, মানে আর কি? মানে আর আরটা তোর এইচ এর মতোই একটা, কি বলবো, ব্যবধানের মতো জিনিস আর কি। হঠাৎ করে করতে পারছো তো। ও আচ্ছা, ঠিক আছে, ভালো কথা, যেটা বলতেছিলাম, এইচকে এখানে অর্ধেক তো এইচ করছে। বাই টুই এইচকে করছে। এইচকে অর্ধেকই করছে। হ্যাঁ, এইচকে অর্ধেক কেমনে করছে দেখ, এইচকে আমার আর এর সাথে গুণ করছি, তো আর মানে কি 0.5, 0.5 মানে কি হাফ না? তো এই যে 0.5 এর সাথে যদি আমি, মানে আর এর সাথে যদি এইচ গুণ করি, তার মানে কি এইচকে আলটিমেটলি অর্ধেকই করা হয়েছে, বুঝছস? তো এই যে এখানে আমি আর এর ভ্যালুটা 0.5 ধরছি কেন, কারণ আমাদের এখানে রিচার্ডসন ফর্মুলা এটাই বলে যে তোর এইচ এর ভ্যালুটাকে এইচ অর্ধেক করতে হয়। তো এই জন্য আমি আর সমান 0.5 ধরছি, আর এইচটা 0.1। এখন আমি যদি দুইটাকে গুণ করি, তাহলে এইচ এর ভ্যালু অর্ধেক হবে, 0.05 হবে। এরপর আমি সেম সেন্টার ফর্মুলা সূত্রটা যদি ইউজ করলে আমি দেখতেছি কি আমাদের এই যে ডিআরএইচ এর ভ্যালুটা আমাদের এরকম আসতেছে 1.9717। কে রে এটা? জানতে কে কল দিল? সরি সরি ব্রো, সরি। কন্টিনিউ কর। তো এখান থেকে আমি ডিআরএইচ এর ভ্যালুটা পাচ্ছি। তো এই যে ডিএইচ এর ভ্যালুটা পাইছি আর ডিআরএইচ এর ভ্যালুটা পাইছি, ওইটা আমি নতুন করে এফ প্রাইম এক্স, এই যে এফ প্রাইম এক্স এর এটা আছে, এটাকে 35 কি বলতে একটা বল। পারো, সাইন 1.35 বলো, এখানে তো হ্যাঁ, হ্যাঁ। এই যে ধরো এটা সাইন এইচ 1.35, 1.35 কেন বলবো? তোর এখানে 1.3 বলা ছিল, মানে এই যে এখন তুই আর এইচ এর ভ্যালুটা কি 0.05 না? তো তুই 1.3 এর সাথে 0.05 যোগ কর, তাহলে 1.35 পাবি। আর সাইন 1.35 এর ভ্যালুটা এটা, সেটা লিখছে এমনি। এটা লিখছে কেন ভাই? এটা কোনো কাজ করছে? ক্যালকুলেটর। মানে এটা ভাই লিখছে কেন, এই যে তোর দেখ, তুই 1.3 লিখতেছিলি, 1.3 এর সাথে এখন কি 0.05 যোগ হচ্ছে, হ্যাঁ। তাহলে তুই কি 1.305 পাচ্ছস, এখন 1.30, সরি 1.35 পাচ্ছস। এখন ও এফ অফ আচ্ছা, 1.35 এর মানটা তো জানা লাগবে তোর, তো এফ অফ 1.35 এর মান হচ্ছে এটা 1.79909, এটা। এটা সাইন এইচ দিছে ভাই, তাহলে কি এ, এ, সূত্র তোর কি আলাদা তোর নাকি? তোর এই যে ইয়াটা দেখ, এটা সাইন ফাংশনটা দেখ। এইচ। সাইন এইচ এর কি কোনো আলাদা ইয়ে আছে? না, তুই সাইন 1.35 যেটা আসার কথা, সাইন এইচ 1.35 সেম আসার কথা। আহে না তো, সাইন 1.35 আহে দেখি 0.023। এই শেষ। ডিগ্রিতে, হ্যাঁ, ডিগ্রিতে দেওয়া এটা। এটাই তো বলতে চাচ্ছি। তোর ক্যালকুলেটারে ভ্যালুটা কি ডিগ্রিতে আসছে? হ্যাঁ হ্যাঁ। রেডিয়ানে নে তো। উম, কি জানি পাই বাই না কত, পাই বাই 180 না? তুই না না, তুই রেডিয়ানে নিয়ে, মোডটা রেডিয়ানে নিয়ে ডিরেক্ট সাইন 1.35 বস। বাবা রে, বাদ দে ভাই। তুই কি রেডিয়ানে নিতে পারিস না? এখন খোঁজা লাগবো ভাই। এ, হ্যাঁ। এ, খাটের মধ্যে শুয়ে আছি কেমনে? হ্যাঁ, দাঁড়া।
হয়েছে? কিরে হয় না ম্যাথ? रेडियन 0.97 आहे. अ, अ, 0.975 आहे ते. किती आहे भाई? কোনটা রে দোস্ত? কোনটা করতেছস? এই যে sin h 1.35 এটাই आहे আমার 97 আচ্ছা h মনে গুণ দেয়া লাগবো নাকি তে এই হ্যাঁ দাঁড়া, একটু দাঁড়া। আমার h কত ছিল 0.1 না হ্যাঁ, হয় দোস্ত না আর ভাই দোস্ত আর 3 পৃষ্ঠা পড়লে কি ডিফারেন্সিয়েশন শেষ? না, শেষ না। ওই ডিফারেন্সিয়েশন আরো আছে বেটা 5 পয়েন্টটা রেডি করলাম এই তো না 5 পয়েন্টার কি হবে? 4 সেকেন্ডে সাইন এস 1.7। ভাই শেষ ভাই ওই সাইন h এর সূত্র কো ইয়া, কি বলে? ধন্যবাদ এই জিনিসটা বসাতে ক্যালকুলেটারে। ভাই e to the power 1.35 minus e to the power minus 1.35 divided by 2, দেখতো কত আসে? সাদমান হাসিস না অনেক বিচ্ছিরি হ্যাঁ 1.799 তাহলে এটা মনে রাখতে হবে। বাই বাই ওই 1.79 হ্যাঁ মিলছে শেষ এটাই আসছে। আচ্ছা দাঁড়া দেখি তো ক্যালকুলেটারে সাইন এইচ আনা জানা আচ্ছা ভাই বাদ দে ভাই, তুই ঘরে এক্সপেরিমেন্ট গুলো করিস এখন। তো আমি ডিএইচ বের করছি, ডিআরএইচ বের করছি, আর আমার এই যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ফর্মুলা, এটা সেন্ট্রাল ডিফারেন্সের জন্য সূত্রটা হচ্ছে এটা, যে এফ প্রাইম এক্স সমান ডিআরএইচ মাইনাস আর স্কোয়ার ডিএইচ ডিভাইড বাই 1 মাইনাস আর স্কোয়ার। তো তুই দেখ ডিআরএইচ এর ভ্যালু কত পাইছিস? 1.9717, এটা। এরপর আর স্কোয়ারের ভ্যালু কত? আর স্কোয়ারের ভ্যালু বসাইছি, ডিএইচ এর ভ্যালু বসাইছি, 1 মাইনাস আর স্কোয়ারের ভ্যালু বসাইছি, তাহলে আমি কি 1.97019 পাচ্ছি। এখানে আর তো ইনটু দেখ, এইচ করতে হবে কি? এইচ বাই 2 দিয়ে করে ফেললে হয় না? তখন কি সূত্র চেঞ্জ হবে না কিছু? মানে তখন তুই ধর এইচকে যদি 2 দিয়ে ভাগ করস, 2 দিয়ে ভাগ করলে ওইখানে ধর তুই 2 দিয়ে ভাগ করে ওইটাকে ধর কথা কথা কে নাম দিলি, তাহলে এখানে এক্স প্লাস কে লিখতে হবে আর কি, এরকম কিছু। তাও ভাই আমি যেমনি আছে এমনি কর। ওকে, তো ঠিক আছে। ফাইনালি আমি এই যে এফ প্রাইম এক্স এর এটা জানি, এখানের মধ্যে ভ্যালুগুলো বসাইছি, ভ্যালুগুলো বসাইলে আমার এখানে যেটা করতে বলছে। আচ্ছা লাস্টের এয়াটা কেমনে পাইছে কোনটা এটা? হ্যাঁ হ্যাঁ এফ প্রাইম এক্স কোনটা? এটা মুখস্থ, এই যে তোর দ্বারা দেখাই, এই যে এফ প্রাইম এক্স সমান ডিআরএইচ, এটা থেকে ম্যাথ আসবে, মানে কি বলে তোর ডেরিভেশনটা আসবে না। এই যে ইকুয়েশনটা আছে, এটা হচ্ছে রিচার্ডসন এক্সট্রাপোলেশন ফর্মুলা ইউজিং 3 পয়েন্ট সেন্ট্রাল ডিফারেন্স ফর্মুলা। নাইস এটা মনে রাখতে হবে। আরেকটা, হ্যাঁ আর হলো 0.5 কিসে?
হ্যাঁ মানে তুই এইচ এর ভ্যালুটা হাফ করতে হবে এই যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন এই জিনিসটাতে। আমার এটা হয়নি, দেখি। হুম হুম আচ্ছা, হুম হুম হুম। এরপরে আরেকটা এক্সাম্পল দিছে, এই এক্সাম্পলটা একটু হালকা কঠিন লাগছে আমার কাছে। তো তুই দেখ এখানে কি বলতেছে, সাধারণ কি হাসতেছোস? আচ্ছা, আমাকে সেম প্রবলেমটা দিছে, নাও উই উইল সলভ দ্য সেম প্রবলেম বাট সাপোজ উই ডু নট নো দ্য ফাংশন ইন দ্য প্রিভিয়াস এক্সাম্পল উই নো এফ অফ এক্স সমান সাইন এইচ এক্স। মানে আগেরটাতে তো আমরা ফাংশনটা জানতাম সাইন এইচ এর, এটাতে জানি না। হ্যাঁ মানে এই যে আগেরটাতে যেরকম 1.3 এফ অফ 1.3 এর জন্য বের করতে বলছিল। মানে ফাংশনটা সাইন এইচ ওটা জানতি, এটাতে জানবি না। এটাতে যেহেতু জানি না, তো আমি সবার আগে তো এইচ এর একটা র্যান্ডম ভ্যালু ধরে নিছি 0.1, মানে র্যান্ডম ভ্যালু নয়, সরি এটা দেওয়াই আছে। আহ, এরপর 1.3টা র্যান্ডম ধরে নিছি কারণ আমাকে এখানে বলে দেয়নি কোনোটার জন্য এক্স এর। তো এফ অফ 1.3 ধরছি, ধরার পর আমি এই জিনিসটা পাচ্ছি। তো এটা পাইছি কার জন্য, যখন এইচ এর ভ্যালুটা 0.1, আর এইচ এর ভ্যালুটা যখন 0.2 ধরবো, 0.2 ধরলে আমি এটা পাবো। এইচ তো এর ভ্যালু জিরো জিরো পয়েন্ট পয়েন্ট টু ধরবি কেন? মানে তুই দেখ, তুই ফার্স্টে 0.1 ধরছিস মানে কি, এই যে 1.3 এর সাথে 1.4 হ্যাঁ এটা আর বুঝছি, 1.2 কিন্তু নিয়ে কাজ জিরো করছিস। পয়েন্ট টু কেন ধরবি? হ্যাঁ 0.2 কেন ধরবি? ওই তো বলতেছি তো, তুই ফার্স্টে 0.1 যখন ধরতেছিলি তখন কি এই যে 1.4 আর 1.2 নিয়ে কাজ করতেছিলি। এখন তুই যদি ফার্দার কাজ করতে চাস তাহলে কি তুই বাকি দুইটা নিয়ে কাজ করতে হবে, তাই আমি 1.5 আর 1.1 এর জন্য এই যে 0.2 ধরছি আর কি। তাহলে এফ অফ এক্স প্লাস 0.2 মানে হচ্ছে 1.5, আর এফ অফ এক্স মাইনাস 0.2 মানে হচ্ছে 1.1। তাহলে দেখ তুই এই যে এটার জন্য আমি পাচ্ছি এটা 2.1293, আর যখন এফ অফ 1.3 মাইনাস 0.2 বলছে তখন আমি এটা পাচ্ছি 1.3356। আমি দুইটাতে করলাম কেন? মানে করলাম কারণ হচ্ছে তোর এখানের মধ্যে ইয়াটা দেওয়া নাই যে এফ কি বলে এক্সাক্ট ফাংশনের ভ্যালুটা দেওয়া নাই। এটা মনে হয় এই জন্য পয়েন্ট তো টু করতে দিয়েই হবে। করা লাগবে, বুঝছস? কারণ হাফ করলে তুই তো ইয়া বাইর করতে পারবি না, 0.05 এর জন্য তো বাইর করতে পারবি না। এর লাগে 0.2 দিয়ে করা লাগবে। তো তো পয়েন্ট দেয় কিসের জন্য বের করবি? সামনে এই একটু যে দেখ, দেখি তো, তাহলে এই যে হ্যাঁ 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 ওইটাই। এইচ এর ভ্যালুটা যদি আমি এইচ এর ভ্যালুটা 0.1 নিয়ে কাজ করলে আমার প্যারা হয়ে যেত। এই জন্য আমি এইচ এর ভ্যালুটা 0.2 ধরে কাজ করতেছি। আগেরটাতে 0.1 ধরে কাজ করতে পারছিলাম কেন, কারণ ওইখানে আমাদের ওই যে এই এফ অফ এক্স সমান সাইন এইচ এক্স এটা দেওয়া ছিল, এখন এখানে তো দেওয়া নেই। ও, তো এই জন্য আমরা তার কি মানে এইচ এর জিরো ভ্যালু পয়েন্ট, যদি 0.2 দিয়া করি করি এবং এটাই যদি হাফ করি, তাহলে তাহলে আমাদের জিরো হাফের পয়েন্ট ওয়ান হবে। ভ্যালুটাও আছে। হ্যাঁ 0.1 এর জন্য আমি পাচ্ছি। কিন্তু 0.1 দিয়া করলে এই হাফের ভ্যালুটা আমার নাই, এই জন্য আ- এটা আমার 0.2 দিয়া করতেছি। আচ্ছা, কোয়েশ্চেনে কি এরকম কিছু বইলা দিছিল যে 0.1 দিয়ে করা লাগবে নাকি? খালি বলছে যে সেম প্রবলেমটা দেওয়া আছে কিন্তু এক্ষেত্রে কোনো ফাংশন দেওয়া নেই, তোকে এখন ওই যে রিচার্ডসন এক্সট্রাপোলেশন এটা খাটাইতে হবে। এটা কি মানে আনসার কি সেম এটার? না এখানের মধ্যে তোর এরর পার্সেন্টেজটা ডিফারেন্ট আছে। ওই ওই মানে তোকে তো এখানের মধ্যে তুই এক্সাক্টটা জানোস না, তো এক্সাক্টটা যেহেতু জানোস না তো আচ্ছা একটু দেখি দোস্ত, এই যে এইচ এর ভ্যালুটা 0.2 ধরতেছি, তো ডিএইচ এর ভ্যালুটা যদি আমি দেখি তাহলে এটা পাচ্ছি, এখানের মধ্যে ওই যে সেন্ট্রাল ডিফারেন্সটা ইউজ করছি। আর যদি আমি এইচ এর সাথে হাফ গুণ করি তাহলে 0.5 গুণ 0.2 মিলে এটা ডি 0.1 হচ্ছে। তো এটার জন্য আমি কত পাচ্ছি 1.974। এখন এটা যদি আমার এফ প্রাইম এক্স এটাতে বসাইলে আমি 1.9706 পাচ্ছি। পুরোটার ওভারভিউ দিস তো, দেখি কি হয়। হয়েছে তো আমি কি কি কর ভাই, তো জিনিসটা এইখান করতেছে থেকে কি? ফাইনালি আমি যখন রিলেটিভ একটা ওভারভিউ দিস এররটা বের পুরাটার, মানে করছি, কি কি এখানে করতেছে আমাদের না করতেছে। রিলেটিভ এররটা হ্যাঁ কি বলতাম। পুরাটা একটা ওভারভিউ দে রিচার্ডসনের, মানে কি কি করতেছে, মানে এখানে কি আগে হয়। আগে শেষ করুক দাঁড়া।
আচ্ছা দেখ, তো আমি এখানে এফ প্রাইম এক্স এর ভ্যালুটা কত পাইছি, 1.9706। এখন হ্যাঁ। এই কোশ্চেনের আগের কোশ্চেনে আমাকে দেওয়া ছিল এক্সাক্ট ভ্যালুটা, সেটা হচ্ছে 1.9709। তো এখানের মধ্যে দেখ, এটা তো 1.9709 হয় নাই। তো এটার জন্য আমি রিলেটিভ ইরোরটা বের করবো। রিলেটিভ ইরোরটা বের করে দেখছি আমার কিছুটা ইরোর থাকতেছে, সেটা হচ্ছে 0.015%। ও আচ্ছা, মানে রিচার্ডসন এটা ইউজ করলে তোর মনে হয় এরর পার্সেন্টেজটা কমে যায়, এরকম কিছু। এটার জন্যই আমরা ইউজ করি, আর ইরোর পার্সেন্টেজ কমার জন্য আমি এইচ এর ভ্যালুটা অর্ধেক করি। হুম, সেই। এটাই। সাদমান, বুঝছস? বুঝি একটা দেখাই দিন ভাই, এটা আবার কি? কিন্তু বুঝি নাই, কি দেখাইতাম? একবার দেখা মানে একটা ম্যাথ মানে শুরু থেকে দেখাইতে কি হবে একটু, মানে স্টেপ বাই স্টেপ দেখাই দেন। শুরু থেকে ম্যাথ তো দুইটাই দেখাইলাম, এখন কোনটা দেখবি বল? আচ্ছা প্রথমটা দেখবি না সেকেন্ডটাই আবার দেখবি? সেকেন্ডটা দেখান, প্রথমটা দেখি লাগতেছে না। আচ্ছা, কিন্তু কথা হইলো, দাঁড়া আমার একটা কথা আছে। এক্সাম্পল দুইটা কি দুই রকম ছিল না? না, একই তো ছিল। একটাতে হচ্ছে তোর ফাংশন দেওয়া নেই, একটাতে ফাংশন দেওয়া আছে। মানে মানে কোশ্চেন তো দুইটা আলাদা না? সেম কোশ্চেন। সেম এই যে কোশ্চেন। তুই দেখ, তাইলে এক্স এই যে ভ্যালু সবগুলো সেম। তাইলে মানে কথা হইলো আমি কোনটা ইউজ করবো? আচ্ছা দেখ, আমি একটু বলি। যখন তুই ইউজটা করতে যাচ্ছিস, এইচ এর বিরুদ্ধে এখানে 0.1 না? হুম। এখন যদি তুই হাফ করো সামহাউ, হাফ করলে কি হয়? 0.05 না? হুম। এখন তুই যখন 1.1 এর সাথে 0.05 যোগ করবি তখন কি হয়? 1.15 না? হুম। এখন এই 1.15 এর ভ্যালু কি তোর এখানে আছে এই লিস্টের মধ্যে, টেবিলের মধ্যে? নাই নাই। ও নাই। আচ্ছা, বুঝছি। কিন্তু যদি তোর ফাংশনটা দেওয়া থাকে, তার মানে কি তুই ফাংশন থেকে 1.15 এর ভ্যালুটা বের করতে পারতেছিস না ফাংশন থেকে? হুম। এই জন্য তোর মনে কর যে ফাংশন দেওয়া থাকলে তোর মনে কর যে কোনো ভ্যালুই তো তুই ফাংশন থেকে বের করতে পারতেছিস। এই জন্য তুই ওটার অর্ধেক করলেই হয়। এখন আচ্ছা। দ্বিতীয়টাতে তো তোর ফাংশন নাই, তার হ্যাঁ। মানে কি তোর টেবিল থেকে সবগুলা ভ্যালু বের করতে হবে না? এই হ্যাঁ। জন্য তুই যদি এইচ এর ভ্যালু 0.1 ধরস এবং এটা যদি হাফ করস তাহলে কি তোর তো ফাংশনও দেওয়া নাই এবং টেবিলে এই ভ্যালুটা দেওয়া নাই। এই জন্য তুই যখন এইচ এর ভ্যালু 0.2 দিয়ে করবি, তো 0.2টাই যখন হাফ করবি দেখ হাফের ভ্যালুটা কিন্তু টেবিলে অলরেডি আছে। হুম। এই জন্য আমি এইচ এর ভ্যালুটারে 0.2 দিয়ে করছি, যেন আমি হাফ করলেও এই ভ্যালুটা আমি টেবিল থেকে পেয়ে যাই, যেহেতু আমার ফাংশন নাই। এটাই কাজ আচ্ছা, করে। মনে কর যে আমারে মনে করে এই কোশ্চেনটাই দিল, কিন্তু হ্যাঁ, ফাংশনও দিল, তাহলে আমি যদি ফাংশন দেয়া থাকে ফাংশন তবু দিলে যদি প্রথমটা পয়েন্ট দিয়ে কাজ করবি। যদি 0.2 দিয়ে করি, প্যারা আছে কোনো নাই তো? না, প্যারা নাই। ওটা ওটা জানি না, কিন্তু তখন তো ফাংশন তো দেওয়াই আছে। তো তুই ফাংশন থেকেই তো মানগুলো বের করে ফেলতে পারতেছিস। তখন আনসার তো সেম না, আনসার সেম আসে না। সেম আসার কথা তো মনে হয়। আসে না তো, প্রথমটার আনসার আর দ্বিতীয়টার আনসার যে আলাদা। প্রথমটা অ্যান্সার কত? ইরর কত প্রথমটা ইরর? কেন? প্রথমটাতে এই যে এফ প্রাইম এক্স করার পর তুই ফাইনালি একদম জিরো পাইছিলি, হয়ে গেল। মানে এফ প্রাইম এক্স বের করছিলি না, তো 1.9709 আসছে। এটাই ও, যখন অ্যান্সার। তুই হাফ, ট্রু ভ্যালুই হ্যাঁ, আসছে। আর এটা দেখ, এটা তোর এই যে প্রথমটার সাথে মিলে 1.9709, তার মানে কি রিলেটিভ এররটাও জিরো আসবে। হুম। হ্যাঁ, হ্যাঁ, হুম। কাইন্ড অফ জিরো। পরেরটার ক্ষেত্রে তোর হচ্ছে মানে হয়ে গেল, একদম এই যে ওয়ান কাছাকাছি পয়েন্ট আসছে। নাইন জিরো সিক্স আসছে, কাছাকাছি আসছে। তো এখানের মধ্যে কিছুটা এরর আছে, ওই হ্যাঁ। এররটা বের করতে পারি আমরা। তো ফাংশন দেওয়া থাকলে ওইটা ওইভাবেই করবি, তাই তার প্যারা হ্যাঁ, নাই। আর ফাংশন না দেওয়া থাকলে তাহলে এমন একটা ভ্যালু নিবি যেটা মানে অর্ধেক করলেও ওই ভ্যালুটা রিচার্জ ইউজ করি, রিচার্জ একটা আছে। ইরর কমানোর জন্য। এরর কমানো। তুই যেটা তুই আছে কইছিলি এতক্ষণ। এটা আমি ট্রাই করছি, এটা ক্লিয়ার হওয়ার জন্য আর কি। মানে হচ্ছে ফার্স্টে একবার নরমালটা দিয়ে করবো, দেন ওইটাতে হাফ কইরা করবো। হাফ কইরা করার পরে লাস্টের স্টেপটা ক্লিয়ার হয়ে যাবে। লাস্টে ফর্মুলাটা লাস্টে তুই এই যে এটা বসাবি, এফ প্রাইম এক্স সমান এই ফর্মুলাতে তুই এই যে ডিএইচ ডিআরএইচ দুইটা বসাবি। বসাইলে তোর এখানে জিনিসটা আসবে আর কি। ডিআরএইচ হচ্ছে হাফ দিয়ে করার পরের পরের ভ্যালুটা, আর হ্যাঁ, ডিএইচ হচ্ছে নরমালটা। হুম। হ্যাঁ, নর্মালটা। ফর্মুলা যেটা ওইটা মানে একবারে ম্যাক্সিমাম কমন দেখাই দিবে আর কি, যে একটা কম আসছে বা ভুল হয়ে গেছে কিছু, এটাই আর কি। হ্যাঁ, আচ্ছা, কথা হইলো এখানে আমি মানে জাস্ট ইয়াটা ইউজ করছি কেন, 3 পয়েন্টের ওই যে
এটা কি ফার্স্ট অর্ডার না? সেন্ট্রালের সূত্রটা কি ছিল? ফার্স্ট অর্ডারটা এটা না কি অর্ডার? এটা এই যে ফার্স্ট অর্ডার, এক্স ফার্স্ট অর্ডার, প্লাস ফার্স্ট। ফার্স্ট অর্ডার এটাই ইউজ করছি, কেন সেকেন্ড অর্ডারটা ইউজ করে যাবো না? এটাতে ফার্স্ট অর্ডার ইউজ করতে হবে তো তারা। এর মনে এটা ভেলোসিটি বের করতে বলছে। এই যে আচ্ছা, ফার্স্ট অর্ডার কেন বের করতে হবে তুই দেখ, এখানে কি তোর এফ প্রাইম দেওয়া না, এফ হ্যাঁ প্রাইম হ্যাঁ ফার্স্ট অর্ডারই বের করতে হবে। হ্যাঁ, বুঝছি। আর এফ ডাবল প্রাইমে তো দেওয়ার কথাও না, কারণ তুই কথা হইলো এটা না, কথা হইলো তোর ফাংশনটা সাইনেজ কেন দিছে ভাই? এটা ক্যালকুলেটরে ফাংশনটা কেন করে? ফাংশনটা সাইনেজ দিলে তো মারা খেয়ে যাবে। ওই যে তোর সূত্র বসাবি ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিভাইড বাই কি টু মনে হয় মাইনাস এটা। মাইনাস মাঝখানে মাইনাস। যাই হোক, আমি ওয়ান টু ওয়ান কি ওটা কি বলে আনসার? আনসার তো মিলে নাই এটা রে। আনসার তো 1.7999 আইছিল। হ্যাঁ, তাই নাকি? কোনটা মিলে নেই স্যার? হ্যাঁ মিলছে মিলছে ধর ভাই, এটা সূত্র আমি মনে রাখুম অস্থির। না। হেৎ, কি আমাকে নিয়ে খেলা করতেছে নাকি ভাই? এই খেলা সূত্র কি? কেটা কেটা মনে রাখবো ভাই? খেলা কি ম্যাথে? এই ম্যাথে তো এটা মনে রাখছিলি না? মনে ছিল? থ্রি না। পয়েন্ট সেভেন ফাইভ পাইছিলি না? ম্যাথে কিন্তু ওই যে নিচে 2 এর নিচে আই ছিল একটা। আবেশ, হ্যাঁ, তুই না 3.75 পাইছিলি এটাতে? কিসে? এটা ওয়ান টুতে ছিল রে ভাই, এই টপিকটা, এই যে সাইন এইচ এক্স কস এইচ এক্স এটা। হ্যাঁ, ওইটা কি আমি মনে রাখছি? তুই 1 2 মনে রাখছিস? এটা শেষ, মানে স্লাইড শেষ, তবে আরো দুইটা টপিক বাকি। পড়া ওই তাড়াতাড়ি পড়া ভাই। ওই দুইটা টপিক আসলে আমি ঠিক মতো খুঁজি পাইনি, তোর বলতেছি না ভাই আমার। এই যে একটা হচ্ছে 5 পয়েন্টার আর একটা হচ্ছে টেবুলার ফরম্যাট। তো এটা পরে দিয়ে মুজাদ্দের থেকে একটা খুঁজছিলাম, ওই আমার কোত্থেকে ইয়ে একটা দিছে তোর স্লাইডের মতো কি দিছে এটা, এখানের মধ্যে দেখলাম দুইটা টপিক একটু করে আছে, কিন্তু এটা দেখার আর টাইম পাইনি আমি। নিউমেরিক্যাল ডিফারেন্স এই যে। আচ্ছা তাইলে দোস্ত কালকে, কালকে কয়টায় বসবি? একটু আর্লি বস। বিকালে 3টার দিকে বসবে? হ্যাঁ বিকালে 3টার দিকে বস, তাহলে 3টার থেকে তুই শেষ করলি আবার রাত্রে বসা, তাহলে ওই ইয়াটা পার্ট বিটা নাবিল শেষ করলো। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। তাহলে। কি রে এই জিনিসটাও তো দেখি পার্ট বি ভাই। এটা কি আমাদের লাগবো পার্ট এতে? হালা কয় কি টেবিলের ফরম্যাট? এই যে পার্ট বি রিচার্ডসন এক্সট্রাপোলেশন। আচ্ছা, যা বুঝলাম মানে ওই কয়টা সূত্র, 6টা সূত্র শিখলেই এই দুইটা ইয়া পারবো না 3 পয়েন্টে? 6টা না, প্রথম দিন আবার সূত্রও ধরছিস, বাবারে। যতগুলো হয় আর কি। কয়টা সূত্র? 5 পয়েন্ট ব্যাকওয়ার্ড ডিফারেন্স এখানে ভাই, এই নিউমেরিকে মারা। ব্যাকআপ তো 45 টাকা পয়সা আছে, কি রে ভাই, তুমি দেখি সবার কিছু জানো। সবার ব্যাকআপ ক্যালকুলেশন করে রাখছে দেখি ভাই। তো পরে কইলাম না, কমো কইলাম না। ভাই নিউমেরিক তা আসলে মারা লাগতেছে রে অবস্থা। সবার 45 প্লাস ব্যাকআপ যা মারা লাগে আমার তো মারতে হবে। সাতমান অ্যাটাক দিতেছে কেন? তারা পার্ট বিটা, গতকালকে পার্ট বিটা আমি দেখতেছিলাম। এই পার্ট বি এর লিটারালি আমাদের আফতাবে যে কোর্সে প্রথম কয় পেজ, 15 পেজের মতো একটু আনকমন, বাকি 15 পেজ তোর বলতে গেলে আমরা পড়ছি। হ্যাঁ হ্যাঁ, এই যে দেখ এখান থেকে আমাদেরগুলো কমন আছে, নিউটন ব্যাকওয়ার্ড,
এরপর নিউটন ফরওয়ার্ড, এখান থেকে শুরু করে তারপর গাউস ব্যাকওয়ার্ড, গাউস ফরওয়ার্ড, স্টার্লিং ফর্মুলা, এগুলো পড়া হয়েছে, কিন্তু শুরুর দিকে টপিকগুলোতে একটু ঝামেলা আছে। এই যে ফিনিট ডিফারেন্স অপারেটর, রিলেশনশিপ বিটুইন অপারেটর, এগুলা এগুলা ভাই আপনারা সুন্দর করে নোট দিছে, এই জন্য বাঁচা গেছে মোটামুটি, নইলে মারাত্মক লেভেলে মারা খাইতে হতো। আমার এটা তেমন আইবো না কইলো নাবিলে কালকে, বলতেছে রিভিউ 4টা না 6টা আছে মুখস্থ করতে হইব। অপারেটর আজকে মুজাদ্দেদকে যখন জিজ্ঞেস করতেছিলাম যে এই পার্টটা কোত্থেকে পড়তেছে, তখন এ বললো সাইড থেকে পড়তেছে। আমার জিজ্ঞেস করলো বি পার্টের অপারেটর গুলা কেমনে কি করতেছে, তো এই যখন জিজ্ঞেস করছে তার মানে তো হয়তো আসলেও আসতে পারে। সজীব কালকে কি করবি? কালকে দেখি তবে তুই যে পার্টি যতটুকু পড়েছিস ততটুকু পড়া ট্রাই করবো। কিরে আমি কিছু করিনি। নাবিলে দৌড় মারছে কেন? তাহলে শরীর খারাপ করলো। ঠান্ডা ভাই, কথা হইলো ওই প্রথম মানে 3টা সূত্র 6টা সূত্র কেমনে মুখস্থ করুম ভাই? লিখা লিখা না এমনি আবেশ আ- আবেশ জায়গা তোলা কি লিখা কইতাম হয়ে তোরা যাবে, এখন বল, আবেশ তোরা এখন কি কইতাম? তুই জায়গা ফোর তোলা ইয়ার লিখা করছস, হয়ে যাবে। তুই 4 ইয়ার করছস, তারপর হচ্ছে এত এত সূত্র মুখস্থ করছস, আর এখন এই 6টা সূত্র ইয়া করছস না, অভিনয় করছিস তুই শালা। হুম। তোর কথা কম খালি কর। খালি গুরুর কাছ থেকে তো শিখছে অভিনয়টা। ওই খালি আজকে সাদমান ফুল ফর্মে ভাই। সাবধানে মনে হয় সিলেবাস শেষ না রে না আমাদের পার ডে বাকি, পার্ট বি শেষ হইছে হালকা পাতলা। ও তোর। ও আবার কার্ড পার্ট বিশেষ তাহলে পড়া। ভাই পোলাপাইন একটা পার্ট শেষ করে দিতে, আল্লাহ ভাই। ভাই পার্ট এ মানে বিটা যা দেখলাম এতক্ষণ যা পড়ছস না, এটা মোটামুটি পার্ট এ তে কমন, কি হলি পার্ট বি তে কমন, একটু যা পড়লাম সেমই। পার্ট বিতে কমন। পার্ট বি তে কমন কই দেখি তো নাই, ইন্টারপোলেশন তো নাই, আর ইয়েতে আরে ম্যাথমেতে নাই। এতক্ষণ যে সূত্রগুলা পড়ছস ওইডি মানে মোটামুটি সেম। অনেকটা। অনেকটা না, প্রায় সেম দেখি ভাই। ওইখানেও দেখি যে এরকমই ডেরিভেশন ভাই। আবার যে টেবুলার মেথড যেটি দেখাইলো ওইটিও তো দেখি এরকমই। 5 পয়েন্টার এটা কি জিনিস? 5 পয়েন্টার কি জানেন কেউ? টেবিউলার ফর্ম। যায় না দোস্ত, ওদের তো কইলেই তো জানে না ভাই। ও আচ্ছা। আচ্ছা, 3 পয়েন্টারের জন্য ছিল কি কি? এক ফরওয়ার্ড ব্যাকওয়ার্ড সেন্ট্রাল। তুই কি এহ, সূত্র মুখস্থ করা ট্রাই করতেছস? আরে না মানে 3 পয়েন্টারের জন্য কি কি x0 x1 x2 ছিল না? 5 পয়েন্টারে কি x4 পর্যন্ত থাকবো? নাইস। হ্যাঁ, থাকতেও পারে, এখন দেখি নাই দোস্ত, আমি পাই মানে দেখলে বুঝতে পারবো কি থাকবে না থাকবে। আবেশ কি 2 দিন পার্ট বি পড়ছস? পড়ি নেই। ভাই তুই পড়ছ নাই? বিশ্বাস সত্যি হয় না কথা, ভাই, কেন সত্যি জানি। কথা পড়ি নেই, কালকে সারাদিন আমি বাইরে ছিলাম বাসার। তুই যে আমার মতো অলস হয়ে যেতে পারিস। আজকে আমার কালকে সমস্যা। যে কালকে যে মানে হিয়া দিছস, আমি কয়েক 10 না 5 মিনিট পর ঢুকছি, তখন ঘুম আমি বার হয়ে আইসা। কই গেছিলি? এই কালকে ফাংশন ছিল, একটা ধর্মীয় অনুষ্ঠান, সকাল থেকে ওখানে বসেছিলাম। তো আইসা যে ঘুম দিছি, তারপর শিহাবে কল দিয়ে উড়েছে। আচ্ছা শেষ তাইলে না? ঠিক আছে। হ, শেষ। আল্লাহ হাফেজ।
আল্লাহ হাফেজ।